اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ থেকে তার পবিত্র জীবনাচরণ থেকে আমাদের জন্য প্রয়োজনীয় শিক্ষা বা গ্রহণের একটা উদ্যোগে আলহামদুলিল্লাহ অনেক দূর অগ্রসর হয়েছে আল্লাহর রহমতে। আজকে আমাদের কিন্তু আ বেশ অনেকগুলো ক্লাস এখন পর্যন্ত হয়ে গিয়েছে। আজকে ৩৯তম ক্লাস মাশাআল্লাহ। আল্লাহর শুকরিয়া। আশা করি দেখতে, দেখতে আরো অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা গত দর্সে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে মেহমানদের সাথে তার যে আচরণ অর্থাৎ তিনি মেজবান হিসেবে কেমন করেছেন, নিজে মেহমান হিসেবে গিয়ে কিভাবে আচরণ করেছেন সে বিষয়ে কিছু আলোচনা আমরা করছিলাম। তো উম এই প্রসঙ্গে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা আজকে আরো কিছু এই বিষয়ে আলোচনা করব। তো গতদিন আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সর্বশেষ সেটা হচ্ছে যে তিনি নিজে যদি মেহমানদারি করতে না পারতেন, অন্য কোনো সাহাবীর কাছে মেহমানকে সোপর্দ করতেন। এই বিষয়টা আমরা আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবতারণার চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহ থেকে, যাতে আমি নিজে এবং আপনারা সবাই আমরা উপকৃত হতে পারি। আজকে আমাদের পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে যে মেহমান কাফির হলেও তিনি তার সম্মান করতেন। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে অ্যা এরকম না যে শুধুমাত্র মুসলিম মেহমান হলেই তাকে সম্মান করা হবে। উম কাফির হলে তাকে সম্মান করা হবে না। বিষয়টা এরকম না। হ্যাঁ, মুসলিমদের প্রতি আমাদের যে ভ্রাতৃত্ব এটা আলাদা দরজের। কাফিরদের সাথে আমাদের কোন ভ্রাতৃত্ব এরকম নাই। আমাদের উখওয়া বা ভ্রাতৃত্ব হলো মূলত মুসলিমদের সাথে। বাট একজন মানুষ হিসাবে কাফেররাও সুব্যবহার পেতে পারে আমাদের থেকে। এবং আপনি যদি দেখেন যে মুসলিমরা শুরুর সময় থেকেই কুফফারদের সাথে আ জিহাদের ময়দানে একরকম ব্যবহার তো করেছেই। সেটা স্বাভাবিক এই যুদ্ধের ময়দানে যেমন হওয়ার কথা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও বেশ কিছু বিষয় আছে যেখানে তাদেরকে ওইভাবে সম্মান দেওয়া হয়নি। খুব স্বাভাবিক। কারণ ওই সম্মান পাওয়ার যে যোগ্যতা সেটা তারা অর্জন করেনি। সেটা হচ্ছে তাওহীদ। কিন্তু এটা ছাড়া এর বাইরে অন্যান্য জায়গাগুলো তো সাধারণ ডে টু ডে লাইফ এ বিভিন্ন সময়ে কাফেরদের সাথে যখন আমাদের ইন্টারেকশন হয়, সেখানে তাদেরকে সাধারণ যে সৌজন্য এটা প্রকাশ করার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা শরিয়াত দেয়নি। সৌজন্যটা আমরা প্রকাশ করি। কিন্তু অবশ্যই মুমিনরা সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের কাছে পাবে। কারণ মুমিনদের সাথে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক যেটা কুফারদের সাথে নাই। তো এই কারণে দেখবেন যে আ খোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাধারণ সময়ে আরকি, যুদ্ধের সময় ছাড়া অন্যান্য সময় ছাড়া। সাধারণ সময়ে কাফিরদের সাথে যেভাবে নমনীয়তা দেখিয়েছেন, উত্তম ব্যবহার করেছেন, সাহাবীরা করেছেন, পরবর্তী যুগের প্রজন্মগুলো তারা করেছে। এর ফলে ইসলামের দাওয়া ছড়িয়েছে। আবার এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ইসলামের দাওয়াত ছড়ানোর জন্য সবসময় যে আপনাকে একদম নতজানু নীতি নিয়ে ঘুরতে হবে সেটা আসলে এরকম না। কারণ সাহাবীরা বিভিন্ন দেশ জয় করেছেন এবং তারা যত সহজে ইসলামকে প্রচার করেছেন আমরা বা পরবর্তী প্রজন্মগুলোর ধারে কাছে করতে পারি। একটা ইন্টারেস্টিং বিষয় বলি সেটা হচ্ছে সাহাবীদের হাতে যতগুলো দেশ বিজিত হয়েছে সেই দেশগুলোর মানুষ এমনভাবে ইসলামের ভেতরে এসছে যে তারা ইভেন নিজেদের ভাষাও ভুলে গেছে। আরবি হয়ে গেছে তাদের ভাষা। যেমন ধরেন ইরাক, যেমন ধরেন সিরিয়া। সিরিয়ার ভাষা তো আরবি ছিল না। সিরিয়ার এই অঞ্চলগুলো ছিল আপনার এদের নিজস্ব আলাদা, আলাদা ভাষা ছিল। রোমানরা এখানে শাসন করেছে, গ্রিকরা এর আগে শাসন করেছে। এখানে অ্যারামিক ভাষার উদ্ভব হয়েছে। এরকম বিভিন্ন ভাষা এখানে ছিল একসময়। তো পুরো এশিয়া মাইনর, সিরিয়া, আ এখনকার সিরিয়া তারপরে আপনি জর্ডান, প্যালেস্টাইন, লেবানন, আ মিশর এদের আলাদা ভাষা ছিল। আ উত্তর আফ্রিকার যে অঞ্চলগুলো একদম মরক্কো পর্যন্ত। সাহাবীরা যেসব অঞ্চল বিজয় করেছেন আলহামদুলিল্লাহ এসব অঞ্চলের মানুষ এভাবে দিনকে গ্রহণ করেছে, এভাবে গ্রহণ করেছে যে তাদের ভাষা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। তারা দিনকে একদম আ আ নিজেদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গ্রহণ করে নিয়েছে। এভাবে ইসলামকে ভালোবেসেছে। অন্যদিকে আ এখন সাহাবীরা দিন পালন প্রচারটা করেছেন কিভাবে? অঞ্চল বিজয় করেছে। কারণ বিজয়ের বেনিফিট কোথায়? যে আপনি একটা দেশ যখন জয় করবেন, সবাই আপনার অধস্তন। আপনি খুব সহজে দাওয়া করতে পারবেন। তো এই দাওয়াটা অনেক ফলপ্রসূ হয়। মানুষ শোনে। শুনলে তখন মানুষ কবুল করে। কিন্তু মানুষকে যদি আপনি শোনাতে না পারেন, তাহলে আপনি কিন্তু কবুল করাতে পারবেন না। এখন সাহাবীদের পরবর্তী প্রজন্মগুলো
যেমন আমরা অনেক সময় বলি আমাদের এই অঞ্চলে সুফি সাধকদের মাধ্যমে দিন আসে, এরকম কথাবার্তা বলা হয়। এটা ইতিহাসের আলোচনার বিষয়। যে ব্যবসায়ীরাই আনলো নাকি তারাই আনলো, আল্লাহু আলাম। কিন্তু এই দাওয়াগুলো কিরকম? এটা একটু যদি আমরা দেখি, এই দাওয়াগুলো অনেক দুর্বল। এই দাওয়াগুলোর ফলে মানুষ দেখা গেছে যে শুধু কালেমাই পড়েছে। আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন যে আঞ্চলিক যে চিন্তাভাবনা, তাদের যে আ আগের ধর্মগুলোর যে চেতনা সেগুলো এমনকি বর্ণপ্রথা এটা লম্বা সময় পর্যন্ত এখানে এই অঞ্চলে এক্সিস্ট করে গেছে। নাম কসম মুসলমান। কারণ আপনি খুব ভালোবাসা দেখিয়েছেন। খুব ভালোবাসা যেটা হয়েছে যে শুধুমাত্র আচ্ছা ঠিক আছে তাহলে তো একটা ভালো ধর্ম। ঠিক আছে গ্রহণ করি এটুকুই। কিন্তু দিনের যে মূল এসেন্স এটা আপনি তো তার সামনে উপস্থাপনই করতে পারেন নাই। সাহসী হয় নাই আপনার। এরকম যখন হয় মানুষের তখন সে দাওয়া নিয়ে দুর্বল হয়। এবং এই ধরনের দাওয়া থেকে যারা দিনে আসে, ইসলাম গ্রহণও করে, তাদের ইসলাম গ্রহণটা অনেকের জন্য দুর্বল হয় এবং এটা অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন। আমি একটা কথা বলি। ওয়েস্টে অনেক ভদ্রলোক আছেন যারা আপনার ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ এর পরে ইলম চর্চা করেছেন। আ বিভিন্ন একাডেমিক্যাল পজিশনেও আছেন। তো তাদের একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার অবজারভেশন হচ্ছে এখানে। আমি আরো কয়েকজনের সাথে কথা বলেছি যারা এই বিষয়গুলো অবজার্ভ করেছেন। দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রায় সবাই সেম চিন্তাই করেছে। এটা হচ্ছে উনারা একটা চিন্তা করেছেন যে এই জিনিসগুলো না ভালো। এটা কোথাও থাকলে ওই জায়গাটা ভালো। তো পরে দেখলো যে ইসলামের মধ্যে নেই এই জিনিসগুলো আছে বলে মনে হচ্ছে বা কেউ বলেছে যে আছে। তো তখন তারা ইসলামকে গ্রহণ করেছেন। পরে যখন তারা ইসলামিক টেক্সট গুলো পড়তে গেছেন, পড়েছেন ওই দৃষ্টিকোণ থেকে। কোন কারণে যদি এটার না মিলে, ওটাকে টেনে টুনে নিজেদের যে চিন্তা ওটার সাথে মেলানোর চেষ্টা করেছে। তো এই জন্য দুর্বল হয়। এবং যারা এই ধরনের চিন্তার মাধ্যমে দিনে আসে, তাদের সমস্যা হচ্ছে যে তারা যখন এটার খিলাফ কিছু পেয়ে যায়, তখন দিনের প্রতি তাদের আস্থা হারিয়ে যায়। তো যাই হোক যে প্রসঙ্গে আমি বলছিলাম সেটা হচ্ছে যে, তো কাজেই কাফিরদের সাথে সাধারণ জনের কোন সমস্যা নাই। এদের মানে কখনোই এটা হতে পারে না যে আমরা আমাদের দিনকে স্যাক্রিফাইস করব যেটা অনেকে করে ফেলে। এটার আসলে কোন বেনিফিট নাই। আমি ইতিহাসে বললাম এটার জন্য যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এটা কেউ ডিনাই ইনশাআল্লাহ করতে পারবে না। এদিক ওদিক নিতে পারবে কিন্তু ডিনায়েবল না। যে সাহাবীদের যে দাওয়া সেটা আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যেটার মধ্যে সুফি সাধকদের সেই ভালোবাসা, প্যার, মহব্বত নেই। কিন্তু সেটা এত ইফেক্টিভ ছিল যেসব সাধকদের লাখ লোকের দাওয়া এর ধারে কাছে যায়নি। অ্যা এটা হচ্ছে বোঝার বিষয়। এর কারণ হচ্ছে দিন এস ইট ইস। আপনি যখন এটা প্রচার করবেন ওটা যদি কেউ অ্যাকসেপ্ট করে সে আসলে দিনকে অ্যাকসেপ্ট করেছে। আর যদি সেটা আপনি গোপন-টোপন করে নিজের মতো করে আরেকজনকে কনভিন্স করানোর জন্য এনি হাউ একটা কিছু প্রচার করেন, আপনি আসলে আপনার নিজস্ব একটা নাজিরা, নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিকে প্রচার করেছেন মাত্র। তো ফলে এই জিনিসটা স্থিতিশীলতা লাভ করে না। আচ্ছা, আমাদের মূল আলোচনায় আবার ব্যাক করি। তাহলে যেটা বলছিলাম যে স্বাভাবিক অবস্থায় কাফিরদের সাথে সৌজন্য প্রদর্শনের কোনো সমস্যা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিম হাদিস ২৬৩ নম্বর হাদিস। যে একবার যেটা হলো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফাহু যায়ফ ওয়া হুয়া কাফির। আল্লাহ রাসূলের কাছে একবার একজন মেহমান আসলেন, তিনি কাফির ছিলেন। ওই তখন ইসলাম কবুল করেননি। এখন আল্লাহ রাসূল কি বললেন? ফা ফাআমারাহু ফাআমারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তার জন্য নির্দেশ দিলেন আ বিশাতিন ফাহুলিবাত ফাশারিবা হালাবাহা। আল্লাহ রাসূল তাকে নির্দেশ দিলেন যে তার জন্য একটা ছাগলের দুধ দহন করতে। তাকে ওখান থেকে দুধ পান করাবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক সাহাবীর ক্ষেত্রে এরকম আমরা দেখেছি যে মেহমানরা গেলে কি করেন? যদি খেজুর গাছে খেজুর পেড়ে দেন আর আ ছাগলের দুধ দহন করেন বা ছাগল বা বকরি জবাই করেন। এটা আলহামদুলিল্লাহ এটা খুব চমৎকার বিষয়। যখন আপনার ঘরে এরকম বিষয় থাকবে, জিনিসপত্র থাকবে। আমরা যেমন ছোট সময় দেখেছি যে আম উপজেলার পর্যায়ে বা মফস্বল অঞ্চলগুলোতে মানুষের বা গ্রামে মানুষের ঘরের মধ্যে মানুষ কবুতর পালতো, মুরগি পালতো। আ কেউ গরু পালতো। আ কিন্তু এটা না হলে মুরগি কিন্তু আমি দেখেছি যে খুব মোস্ট কমন ছিল সবার মুরগি। তো কেউ আসলো নিজেদের মুরগি জবাই করলো, খাইয়ে দিল। এটা একটা চমৎকার বিষয় ছিল আসলে। যে নিজেদের পালিত জিনিস দিয়ে মেহমানদারি করা। আমরা পরে দেখব যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেছেন। এটা তার একটা আদর্শের মধ্যে পড়ে। তো এখন তো আমাদের মধ্যে আ অনেকটাই এই জিনিসটা বিলুপ্তির পথে। এমনকি গ্রাম অঞ্চলেও দেখা যায় যে মানুষ এখন ফার্মের মুরগির দিকে অনেক বেশি ঝুঁকে গেছে। আ আমার কাছে মনে হয় যে এই যে প্রাকৃতিক বিষয়গুলো অর্থাৎ যথাসম্ভব ন্যাচারাল এর সাথে যুক্ত থাকা একদম এই সুপারফিশিয়াল যত জিনিস আছে ফিট-টিট খাওয়ানো-টাওয়ানো এর থেকে যত বেশি দূরে থাকা যায় আশা করি তত ভালো। তো তারপরে যেটা হলো যে উনি তো এক ছাগলের দুধ খেলেন। তারপর আরেকটাও খেলেন। এইভাবে সব মিলে কি হলো? হাত্তা শারিবা হিলাবা সাবঈ শিয়া।
৭ টা ছাগলের দুধ উনি খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। মানে এত ক্ষুধা লেগেছে, খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। তো ওই দিনটা ওভাবে পার হলো। তো পরের দিন উনি ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহু আলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সময়টা কাটিয়ে তার সৌন্দর্য দেখে, তার আদর্শ দেখে, তার দিন দেখে, তার মেহমানদারি দেখে সবকিছু থেকে হয়তো উনি ইমপ্রেসড হয়ে থাকবেন। আমরা এরকম অনেক জায়গায় দেখেছি। অনেকের ইসলাম গ্রহণের গল্প আপনারা দেখবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কারো মনে হয়েছে যে এমন ব্যক্তি উনি যে ইনি তো নিশ্চয়ই মিথ্যা বলতে পারেন না। উনার চেহারায় বোঝা যায়। এই কারণে কেউ ইসলাম কবুল করেছেন। কেউ উনার মেহমানদারি দেখে করেছেন, কেউ উনার আ বদান্যতা, উদারতা দেখে করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে বিভিন্নভাবে মানুষ ইসলামে আসে। এইটা না একটা শিক্ষার বিষয়। খেয়াল রাখবেন দেখেন, ইসলাম এই একদম একটা ওয়েতে সবসময় ছড়িয়ে আসছে এরকম মনে করবেন না। ইতিহাস আমাদেরকে এটা জানায় ইসলাম অনেকভাবে ছড়িয়েছে। অনেকে মনে করে যে ইসলাম শুধুমাত্র আমাদের টাইপের দাওয়ার মাধ্যমে ছড়াবে বা ইসলাম শুধুমাত্র আমাদের টাইপের সংগঠনের মাধ্যমে ছড়াবে। এরকম ২ ধরনের প্রান্তিক চিন্তা মানুষের মধ্যে থাকে। এটা সঠিক চিন্তা নয়। ইসলামকে আল্লাহ তাআলা অনেকভাবে ছড়িয়েছেন। কেউ কোরআনের আয়াত পড়ে অবশ্যই কোরআনের আয়াত সবচেয়ে বড় দাওয়ার মাধ্যম। তবে আমার খুব চমৎকার লেগেছিল অনেক আগে। আমি আমি এটা ভুলে গেছি হয় শিবলি নোমান রহমান অথবা আম উনার ছাত্র। যাই হোক উনাদের ২ জনের কোন একজন লেখায় পড়েছিল। খুব চমৎকার একটা কথা বলেছেন যে, আসলে ইসলামের সবচেয়ে বড় প্রমাণ কি? এখন আমরা খুঁজতে গেলে সবার আগে কি খুঁজবো? আমরা বলব যে হ্যাঁ, ইসলামের সবচেয়ে বড় প্রমাণ তো কোরআন। ডেফিনিটলি। বাট আসলে কি মানে কোরআনই সবচেয়ে বড় প্রমাণ? তো উনার কথা ছিল এখানে যে আসলে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব। উনি। এটা একটু অদ্ভুত লাগতে পারে কেন? এটা দেখেন যে কোরআন তো আল্লাহ রাসূল নিয়ে এসেছেন। যিনি বাণী বাহক তার প্রতি যদি আপনার আস্থা না থাকে আপনি বাণীর উপর বিশ্বাস করবেন কিভাবে? মানে ওটা হচ্ছে উনার লজিক। তো কাজেই সবার আগে মানুষকে দেখতে হয় আল্লাহ রাসূলকে। আর এই কারণে আপনি দেখবেন যে ওরিয়েন্টালিস্টরা ডিফেম করার চেষ্টা করে সবার আগে কাকে? আল্লাহ রাসূল। তারা অন্তত ১০০-২০০ বছর পর্যন্ত তাকে ডিফেম করার চেষ্টা করেছে। পরে যখন দেখছে সুবিধা হচ্ছে না তখন দিনের অন্যান্য বিষয়ের উপর অ্যাটাক শুরু করেছে। বাট তাদের ইনিশিয়াল স্টেজে কাজ ছিল এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে, তার দাওয়াকে, তার চিন্তা চেতনাকে এবং বিভিন্ন বিষয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তারা। কারণ যেকোনো আ বার্তা, যিনি বার্তাবাহক, তিনি কেমন বা তিনি কতটুকু নির্ভরযোগ্য এর উপর ওই বার্তাটা আপনি দেখবেন কি দেখবেন না অনেক ক্ষেত্রে এটা নির্ভর করে। তো এটা যেকোনো ক্ষেত্রেই প্রযোজ্য। যেকোনো ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কথার কথা আপনার কাছে যদি একদম ফর এক্সাম্পল আপনার কাছে আ দেশের রাষ্ট্রীয় একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন থেকে সরকার প্রধানের পক্ষ থেকে এরকম কারো কাছ থেকে কোনো একটা চিঠি আপনার কাছে বা কোনো একটা দাওয়াতনামা কিছু একটা আপনার কাছে আসবে। হঠাৎ করে আপনি দরজা খুললেন, দরজা নক হলো, আপনি দরজা খুললেন। দেখলেন এলাকার একটা ভিখারি বা যেকোনো মানুষ যাকে আপনি অবশ্যই আস্থার মধ্যে নিবেন না। অথবা এলাকার এমন কোন নেতা যে খুব বেশি সুবিধাজনক লোক না এবং তার এর ওর থেকে টাকা খাওয়ার এই অনেক কাজের প্রবণতা আছে। তো এরকম একজন নিতান্ত অনির্ভরযোগ্য লোক, যেকোনো লোক হইতে পারে। যেকোনো ক্যাটেগরির। সে এসে আপনাকে এটা জানাচ্ছে এবং তার কাছে এমন কোন গুরুত্বপূর্ণ এভিডেন্স ও সে আপনাকে দেখাতে পারছে না বা যদি দেখায়ও ধরেন একদম সিল সাপোর্ট সহ বাট আপনি কিন্তু এটা আস্থায় নিতে পারবেন। আপনার কাছে মনে হয় যে কোন ইয়ে হইতে পারে, এটা একটা স্প্যাম হইতে পারে, প্র্যাঙ্ক হইতে পারে। অন দ্যা আদার হ্যান্ড যদি একদম থরো লাইনে একদম গুরুত্বপূর্ণ পজিশনের একজন ব্যক্তি আসলেই আপনার কাছে আসে, সরকারি গাড়ি থাকায়, তারপর আপনার কাছে এটা দেয়। আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। বুঝছেন যে এটা সিরিয়াস ইস্যু। অর্থাৎ বাণী বাহক, তার পদ, পজিশন, তার অ্যাটিটিউড অনেক কিছু খুব গুরুত্বপূর্ণ। তারপর না আপনি বাণীটার দিকে দেখবেন। ফার্স্ট এট a গ্ল্যান্স আপনি আগে দেখবেন কি? আপনি দেখবেন হচ্ছে বাণী বাহককে। তো উনার কথা ছিল এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দ্বীনের আসলে সবচেয়ে বড় প্রমাণ। উনার ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা এজন্যই উনাকে আমাদের উসওয়ায়ে হাসানা বানিয়েছেন যে সর্বোত্তম আদর্শ উনি। সবার আগে আমরা তো আসলে উনাকে দেখছি। উনাকে দেখছি, উনার জীবনী দেখছি, জানছি যে হ্যাঁ, উনি আসলে এমন একজন মানুষ যিনি অবশ্যই মিথ্যা বলতে পারেন না। তারপর আমরা তার আনা বাণীটা দেখছি। আচ্ছা বাণী হচ্ছে এই। তো বাণীটা যখন দেখছি তো আলহামদুলিল্লাহ আমরা বাণী দেখে আরো বেশি কনভিন্সড হচ্ছি। আমাদের ঈমান আরো শক্তিশালী হচ্ছে। বা যার মধ্যে ঈমান নাই সে আরো মনে করছে যে আচ্ছা এরকম বাণী তো অসাধারণ বাণী। এটা তো আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। তো বাণী বাহক এরকম আলাদা দরজায়, বাণীও এরকম, তারপরে মানুষ দিনের দিকে আসলে আসে। তো এটা হচ্ছে ওনার একটা লজিক। তো আমি যে পয়েন্ট বলতে এখানে আসছিলাম সেটা হচ্ছে যে, এই যে দিন প্রচারের ক্ষেত্রে আমি বলছিলাম যে উত্তম আদর্শ আ মানে যতগুলো মাধ্যম হয়, এর মধ্যে একটা তো এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, তার সূরাত, তার জীবনাচরণ, তিনি দেখতে যেমন ছিলেন। ইভেন এটা
একটা দাওয়া হয়েছে। অনেকে তাকে দেখে দিনকে কবুল করেছেন। অনেকে তার আচরণ থেকে কবুল করেছেন, সৌজন্য থেকে, বদান্যতা থেকে, এগুলো থেকে কবুল করেছেন এবং আ এর পাশাপাশি যেমন হয়েছে যে অনেককে উনি কোরআন শুনিয়েছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি মক্কাতে উনি শুনিয়েছেন, অন্যান্য জায়গায় শুনিয়েছেন। মানুষ এগুলোকে কবুল করে নিয়েছে। কখনো, কখনো কোন অঞ্চল জয় হয়ে গিয়েছে। মানুষ যেহেতু তাদের অধস্তন হয়ে গিয়েছে, এই কারণেও কবুল করেছে। বিভিন্নভাবে মানুষ কবুল করেছে। আত্মীয়তার সূত্রে কবুল করেছে, এরকম ঘটনা আছে। তো তার মানে হচ্ছে যে দিন কিন্তু আসলে একটা ভাবেই বা একটা ওয়েতেই ছড়াবে এরকম না। বৈধ যেকোনো পন্থাতেই দিনকে প্রচার করা যেতে পারে এবং দিন আসলে অনেকভাবে ছড়িয়ে যায়। তো এইটা হচ্ছে মূল কথা যে এমন আমরা মনে না করি যে আ একটা নির্দিষ্ট দল, সংগঠন, দাওয়া, জামাত যেকোনো কিছুই হোক, তাদের মাধ্যমে শুধুমাত্র দিন ছড়াইতে হবে। এটা আমাদের একটা সংকীর্ণ চিন্তাধারা। আগেও কখনো হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কিন্তু মানুষের মধ্যে সংকীর্ণতা থাকে। এটা খেয়াল রাখা জরুরি। তো আমি যেটা বলছিলাম যে তাহলে ইনি হতে পারে যে আল্লাহ রাসূলের আতিথেয়তা দেখে, উনার আমল দেখে ওই সময়টায় তার যে সৌজন্য এগুলো সব দেখে এবং ইসলামের অন্যান্য বিষয় জেনে আলহামদুলিল্লাহ দিনকে কবুল করেন। আচ্ছা, কবুল করার পরে কি হলো? এটা ইন্টারেস্টিং বিষয়। তো পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে এরকম ছাগলের দুধ পান করাতে নির্দেশ দিলেন। এখন উনি আর ওই একটা যখন দেওয়া হলো উনি একটা পান করলেন এবং এরপরে যেটা হলো এইটাও উনি পুরোপুরি একদম পেট ভরে মানে অনেক খেয়ে ফেলবেন এটা উনি পারেননি। উনি ১ম ছাগলের যে দুধটা দেওয়া হলো উনি এটা পান করলেন। তারপরে আরেকটা যখন দেওয়া হলো উনি আর পান করতে পারলেন না। উনি ওই একবারই উনার পেট ভরে গেছে। আর পান করতে পারছেন না। তখন আল্লাহ রাসূল বললেন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। উনি বললেন যে, "আল মুমিনু ইয়াশরাবু ফি মিআ ওয়াহিদ।" মুমিন হচ্ছে এক পেটে খায় বা এক অন্ত্রে খাবার গ্রহণ করে। ওয়াল কাফিরু ইয়াশরাবু ফি সাবআতি আমআ। আর কাফের হচ্ছে ৭ পেটে খায় বা ৭ অন্ত্রে খাবার গ্রহণ করে। আচ্ছা, এইটার মানে কি? এটার মানে হচ্ছে এটা নিয়ে আলেমরা অনেক আলোচনা করেছেন। ইমাম আবুল ওয়ালিদ আল বাজি রাহিমাহুল্লাহ তাআলা মালিকি মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। ওনার কিতাব হচ্ছে আল মুনতাকা শারহ মুওয়াত্তা। তো উনি এটাতে বেশ লম্বা চড়া আলোচনা করেছেন। তো আমি যদি খোলাসা বলি, একটা হচ্ছে দেখেন আ মুমিন আ বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করে। কাফের বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করে না। তো মুমিন যখন বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খায়। আ এবং এখানে শয়তানের কোন ভাগ নাই। যেহেতু শয়তানের কোন ভাগ নাই, তাই তার খাবারের মধ্যে বারাকা হয়। এবং এই বারাকার ফলে এবং শয়তান যেহেতু খেতে পারে না, সে অল্প তুষ্ট হয়। অল্পেই তার পেট ভরে যায়। আ আরেকটা বিষয় হচ্ছে যে মুমিন খাবার খায় হচ্ছে তার আম জীবনযাপনের জন্য। যেটা আমি এর আগে একবার বলেছিলাম। সেটা হচ্ছে যে আমরা খাদ্য গ্রহণ করি বেঁচে থাকার জন্য, ইবাদতের জন্য, যেন আমরা আমাদের যে ডিউটি গুলো এগুলো ঠিকমতো পালন করতে পারি। অন্যদিকে কুফফারদের বৈশিষ্ট্য হচ্ছে কি? কুফফারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা খেতেই থাকে, খেতেই থাকে। কারণ তাদের জীবনের আর তো কোনো ইয়ে নেই। মানে এই ইহকালীন জীবন যা আছে এটা ছাড়া তাদের তো আর কোন চিন্তা চেতনা নেই। তাদের মূল চাহিদা হচ্ছে এটা যে এই দুনিয়ার জীবন যেভাবে ইচ্ছা আমি বেঁচে যাবো এবং খুব ভালো মতো এটাকে বাঁচার চেষ্টা করব। খুব ভালো মতো এই জীবনটাকে কাটানোর চেষ্টা করব। কাফেররা প্রচুর খেতে থাকে। তো তারা দেখা যায় যে যেকোনো অনুষ্ঠানেও যেমন খাচ্ছে, সবসময় খাচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাদের জীবনের উপার্জন বা সবকিছুর মূল কেন্দ্র কিন্তু এখানেই থাকে যে ভোগ করা। যেটা যেকোনো কিছুই হতে পারে। এটা কারো খাবারের প্রতি চাহিদা থাকে, কারো হয়তো আ বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন দামি জিনিসপত্র কেনা এ ধরনের থাকে। কারো বিপরীত লিঙ্গের প্রতি অতি আকর্ষণ। এরকম বিভিন্নভাবে তারা তাদের এই ভোগ যে ভোগের যে লালসা যে সেটা থাকে এবং এটাকে তারা কার্যকর করার চেষ্টা করে থাকে। তো স্বাভাবিকভাবেই তাদের যেহেতু বড় চিন্তাই থাকে এটা তো তারা খায় এভাবে। আপনারা আ জানেন কিনা যে রোমানরা তারা খাবারের ব্যাপারে এত বেশি ইয়ে ছিল, এত বেশি তাদের obsession ছিল। তো তারা একটা পার্টি যখন করত তাদের অভিজাতদের সেখানে তারা প্রচুর খেত। আচ্ছা, আপনি একবার পেটে খেয়েছেন। আর কত খাবেন, তাই না? তাদের একটা আলাদা রুম থাকতো, একটা জায়গায় সেখানে গিয়ে সবাই বমি করত। সবাই বমি করত। বমি করে পেট খালি করত। খালি করে সে আবার খেত। অন্যান্য ডিশ, নতুন ডিশ আসছে। ডিশ তো এসেই যাচ্ছে, এসে যাচ্ছে। তারপর গিয়ে আবার মানে এইভাবে বমি করছে, খাচ্ছে, বমি করছে, খাচ্ছে। তো এই হচ্ছে অ্যা কুফফারদের একটা মানে আদর্শ প্রতিকৃতি যে এনিহাউ আমরা খাইতেই হবে। এবং আল্লাহ তাআলা এটা সূরা মুহাম্মাদের ১২ নম্বর আয়াতে এটার উপর নিন্দা করেছেন। কি বলছেন? কাফেরদের ব্যাপারে বলেছেন। যে ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন। এই কাফের যারা এরা হচ্ছে যে কি করে? ভোগ সামগ্রী নিয়ে পড়ে থাকে। এরা যেগুলো উপভোগ করে। ওয়ায়াকুলুনা কামা তা'কুলুল আনআম। এরা খায় হলো পশুর মত। কিসের মতো খায়? পশুর মতো খায়।
তো কুফফারদের হচ্ছে এই অবস্থা। গরু যেমন সারাদিন জাবর কাটতেই থাকে তাদের হচ্ছে এই অবস্থা। এইখানে আমাদের সতর্ক হতে হবে যে আমরা কি কুফফারদের এসব বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাচ্ছি কিনা? আমরা কি এখন তো হচ্ছে কি ভোজন রসিক। একটা মানুষের খেতে ভালো লাগতে পারে, সমস্যা না। কিন্তু এইটাই তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। সে কামাই করছে, যাই করছে তার চিন্তাই থাকে যে আমি এই মাসে কোথায় খাবো? অমুক জায়গায় বুফেতে যাবো, তমুক জায়গায় এটা দিয়ে খাবো। কোথায় একটা খোঁজ পেয়েছি অমুক জায়গায় ভালো খাবার আছে এখানে চলে যাবো। আর এখন তো ফুড ভ্লগিং হচ্ছে এবং আপনি আ যেই জিনিস আগে দেখেননি সেটা দেখছেন। খালি মনে হচ্ছে একটু খাই এবং খাওয়ার জন্য মানুষ উতলা হয়ে যাচ্ছে। এই যে বৈশিষ্ট্যটা হচ্ছে পশুর বৈশিষ্ট্য এবং এটাই আল্লাহ তাআলা এখানে নিন্দা করেছেন। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম। পশুরা যেভাবে চতুষ্পদ জন্তুরা যেভাবে খায়, কাফেররা যেভাবে খায়। এই বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে আসলে কিভাবে হবে? এখানে আমাদের একেকজনের চিন্তা চেতনা, ভাই অমুক খাবার খাওয়ার জন্য আমার তমুক দেশে যাওয়া দরকার। এই করা দরকার, সেই করা দরকার। আ কত দূরে মানুষ চলে যায় বিভিন্ন ধরনের খাবার-দাবার খাওয়ার জন্য। অথচ এইটা তো মুমিনের সিফাত ছিল না। আপনি ভালো খাবার যদি হাতের নাগালে পান খান। কাছাকাছি আছে গিয়ে খান, সমস্যা নেই। আপনি অল্প খরচের মধ্যে আপনার যতটুকু পারেন খান। খাবার খেতে গিয়ে ঋণী হয়ে যাবেন। খাবার খেতে গিয়ে আ অন্যান্য ডিউটি পালন করতে পারবেন না। খাবার খেতে গিয়ে আ অপচয় করবেন। এগুলো মুমিনের বৈশিষ্ট্য না। তো কাফেরদের এগুলো বৈশিষ্ট্য। কারণ যেহেতু তারা খাবারটাই তাদের জীবনের একটা বড় লক্ষ্য। ভোগের যত সামগ্রী আছে তার মধ্যে খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তারা এটার জন্য এত কিছু করে। তারা দেখা যায় যে লাইক পাকিস্তানি পেশোয়ারি খাবে। এটার জন্য ধরেন ইউএস থেকে চলে আসছে। ওদের মানায়। মুসলমানদের কিভাবে মানাবে? আপনার তো দিনই ডিউটিস আছে। আপনি তো জান্নাতে অনন্তকাল থাকতে চান। সেইখানে প্রচুর পরিমাণ খাবার রয়েছে। মন যা চায় তাই খাবেন। ওখানে গিয়ে পেশোয়ারি খাবেন। সমস্যা কি? এই যে যাতায়াতের বিপুল পরিমাণ খরচ, এটা আপনি কেন এই ধরনের কাজে বহন করবেন? বরং আপনি এই টাকা দিয়ে দিনী কাজে খরচ করেন। মানুষকে কিতাব যারা দরিদ্র মানুষ আছে বা ইভেন সাধারণ মানুষ যারা ধনী মানুষ তাদের দিতে কোনো সমস্যা নেই। নফল সাদাকা যে কাউকে করা যায়। অথবা হাদিয়া দিতে পারেন। মানুষকে ভালো কিতাব হাদিয়া দেন। দাওয়া করেন। প্রয়োজনে হজ উমরা করেন। কোন দরিদ্র ছাত্রের ব্যাপারে তার পড়াশোনার ব্যবস্থা করেন। কারো বিয়ে হচ্ছে না হেল্প করেন। অনেক জায়গা আছে আপনি যেখানে মানুষকে হেল্প করতে পারেন। শীতকালে যে মানুষকে কাপড়-চোপড় দেওয়ার বিষয় আছে। কত হসপিটালে কত মানুষ, কত আর্ত সেখানে রয়েছে যারা আর্থিক অভাবের জন্য হয়তো সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারছেন না। এইসব জায়গায় ব্যয় করেন। তো খরচের জায়গার অভাব নেই। আ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটা কথা মনে পড়ে গেল। উনি একজন সাহাবীকে এরকম বলছেন যে, "মন যা চায় তাই খাবে?" মানে উনি গোশত কিনেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন জিজ্ঞেস করেছেন যে, "এটা কি গোশত?" যেহেতু মন চেয়েছে উনি এটা কিনেছেন। তো তিনি বলছিলেন তখন যে, "মন যা চায় তাই খাবে।" মানে মন চাইলেই খেয়ে যাবে কেন? নফসকে তো কন্ট্রোল করতে হবে। কিছু বিষয় ছাড় দিতে হবে। খেলাম না আমি, খেলাম না আমি এটা। সালাফদের অনেকের ঘটনা এরকম আছে যে হয়তো কারো একটা তরমুজ খেতে মন চেয়েছে গরমের সময়। তো উনি দাম জিজ্ঞেস করলেন, "কত টাকা?" তো এত টাকা হচ্ছে একটা তরমুজের দাম। তো উনি এটা না খেয়ে এই টাকাটা সাদাকা করে দিলেন। খাবো জান্নাত থেকে খাবো। শেষ। এই যে একটা মেন্টালিটি আমাদের থেকে সামষ্টিকভাবে হারিয়ে যাচ্ছে। সামষ্টিকভাবে বলছি। মানে যারা খুব সিনসিয়ারলি দিন পালন করছেন না তাদের কথা তো বাদই দিলাম। এমনকি যারা মনে করছেন যে তারা সিনসিয়ারলি দিন পালন করছেন তাদের মধ্য থেকে এই ধরনের চিন্তা চেতনা এখন লোপ পেয়ে গিয়েছে বলা যায় বিলুপ্তির পথে। হয়তো খুঁজলে খুব কম মানুষের মাঝে পাওয়া যেতে পারে। কিন্তু এটা মুমিনের সিফাত ছিল। এবং মুমিনের বৈশিষ্ট্য এমনই ছিল যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। তো যাই হোক, তো এইজন্য দেখা যায় যে কাফিররা তারা এরকম প্রচুর খায়। যেহেতু এটাই তাদের জীবনের একটা বড় চিন্তার বিষয়। খাবার। আর মুমিনরা নয়। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, আগের হাদিস থেকে এটা একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি মুমিনরা যদি খেতে মানে ক্ষুধা লাগে, খাবার সামনে থাকে, ভালো খাবার থাকে, খাবে না খাবে? এতে কোন সমস্যা নেই। এটা অন্যান্য হাদিস থেকে প্রমাণ আছে। প্রয়োজনীয় পরিমাণ সে খাবে। আ কোনো দিন আল্লাহ রাসূল অনেক খেয়েছেন বিভিন্ন যখন দাওয়াতে গিয়েছে। এরকম কোনো সময় কম খাওয়া যেতে পারে। তো এটা নিয়মিত একটা অভ্যাস বানানোর বিষয় না। এটা হলো পয়েন্ট। নিয়মিত অভ্যাস কি হবে? যেটা আপনারা জানেন খুব বিখ্যাত একটা হাদিস আছে। ১ ভাগ খাবেন, ১ ভাগ পানি দিয়ে ভরবেন, ১ ভাগ খালি রাখবেন। এটা যদি করতে পারেন এটা হচ্ছে বেস্ট। আচ্ছা। তারপরে আসেন পরবর্তী পয়েন্টে যাই। অতিথির আচরণে কষ্ট পেলেও তিনি তাদেরকে বিদায় করতেন, লজ্জা পেতেন। আসলে অতিথিরা যখন বাসায় আসে অনেক ক্ষেত্রে তারা এমন সব কাজকর্ম করে যেটাতে হয়তো আপনি কষ্ট পেতে পারেন। তো একজন শরীফ লোক তার পক্ষে সবসময় এটা সম্ভব হয় না।
যে অতিথিকে এই কারণে কি করে দিবে, বিদায় দিয়ে দিবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে শারাফত এটা তো সবার থেকে বেশি ছিল। এই বিষয়ে আমরা একটা ঘটনার আলোচনা করতে পারি। কোরআনের একটা আয়াত সূরা আল আহজাবের ৫৩ নম্বর আয়াতের নাজিলের প্রেক্ষাপট। ইমাম আল ওয়াহিদি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আসবাবুন নুজুল এ এটা নিয়ে আলোচনা করেছেন। বলছেন যে অধিকাংশ মুফাসসিরিন এই ঘটনা যেটা আলোচনা করেছে এটার আ শানে নুজুল হিসাবে। সেটা হচ্ছে যে যায়েনাব বিনত জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন আল্লাহ রাসূলের বিয়ে হয়ে গেল। তো খাবারের আয়োজন হয়ে গিয়েছে। এখন সবাই খেয়েছে। সবাই চলে যাওয়ার পরে আ যখন পাত্র সব উঠিয়ে নেওয়া হয়েছে যে খাওয়া-দাওয়া শেষ, সবাই বের হয়ে গিয়েছে। ৩ জন রয়ে গিয়েছেন। ৩ জন রয়ে গিয়েছেন। ইমাম ওয়াহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে তারা কি করছেন? ইয়াতাহাদ্দাসুনা ফিল বাইত। তারা ওখানে বসে আড্ডা দিচ্ছেন। কথা বলছেন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছেন। এবং অবস্থা এমন হলো যে আতওয়ালুল মুকস লম্বা সময় তারা এখানে রয়ে গেছে। এখন এখানে একটা বাড়ি যেখানে খাবারের দাওয়াত শেষ হয়ে গেছে এবং একটা বিয়ে বাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর আসলে একটা করে ঘর ছিল। একজন স্ত্রীর সাথে যেই থাকার জায়গাটা একটা করে ঘরই জাস্ট ছোট্ট, খুবই ছোট্ট একটা করে ঘর। তো এখানে যদি তারা বের না হয়, উনারা কিভাবে আসে না থাকেন? তো এই হচ্ছে সিচুয়েশন। তো তাদের এটার খেয়াল নাই। তো লম্বা সময় তারা এখানে ছিলেন। এতে আল্লাহ রাসূলের বেশ কষ্ট হয়। কিন্তু তিনি যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, "ওয়া কানা শাদীদুল হায়া" তিনি ছিলেন প্রচন্ড লজ্জাশীল। যেহেতু প্রচন্ড লজ্জাশীল ছিলেন তিনি তাদেরকে মুখ ফুটে বলতে পারেন নাই যে, "তোমরা বের হও। এটা কিন্তু ঠিক হচ্ছে না। এতক্ষণ ধরে আছো এই।" তো তখন আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আয়াত নাযিল করেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনরা লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউ'যানা লাকুম ইলা তাআম গায়রা নাযিরিনা ইনাহ।" আল্লাহ তাআলা বলছেন যে, "তোমরা নবীর ঘরসময়ে প্রবেশ করো না। একমাত্র তখন করো যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেওয়া হয়। এবং সেটা করতে হবে খাবারের প্রস্তুতির অপেক্ষা না করে। অর্থাৎ খাবার হবে বইসা থাকি এরকম না। খাবার হওয়ার পরে যদি ডাক দেয় তখন যাবে। ইযা তু'আইতুম ফাদখুলু ফাইযা তু'ইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিথ। আল্লাহ তাআলা বলছেন যে, যখন তোমাদেরকে এখন খাবার হয়ে গেছে, হওয়ার পরে বাড়িতে যদি বলা হয় যে, "আসো খাও।" আহ্বান করা যে, "যাও, খাও, ঢোকো, খাও।" খাবার যখন শেষ হয়ে যাবে বের হয়ে ছড়িয়ে পড়ো। ওখানে বসে ক কথাবার্তায় লিপ্ত হয় না, আড্ডা দিও না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহয়ি মিনকুম। যে কারণ এই ধরনের কাজ নবীকে কষ্ট দেয়। কিন্তু তিনি তোমাদের থেকে হায়া করেন, লজ্জা করেন। ওয়াল্লাহু লা ইয়াস্তাহয়ি মিনাল হক। আর আল্লাহ তাআলা সত্য প্রকাশে সংকোচ করেন না। তো এখান থেকে আমরা এই বিষয়টা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের ক্ষেত্রে এই ধরনের লজ্জাশীল ছিলেন। ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর জাদুল মাসির মানে খুব বিখ্যাত একটা তাফসীর। জাদুল মাসির খুব চমৎকার তাফসীর। অনেকগুলো তাফসীরের খোলাসা পাওয়া যায়। মানে অনেক সময় অনেক কিছু অনেক জায়গায় খুঁজে না পেলে জাদুল মাসিরে খুঁজে পাওয়া যায়। মানে আমি খুঁজে পাই বিভিন্ন সময়। আলহামদুলিল্লাহ। এটা বাংলা অনুবাদ হয় নাই। যদি কেউ করে ভালো করবে। তো যাই হোক তো তিনি এখানে এটা ব্যাখ্যা করে বলছেন যে এই আয়াতের এটার অর্থ হচ্ছে ওযালিকা আন্নাহুম কানু ইয়াজলিসুন বা'দাল আকল ইয়াতাহাদাসুনা তাওয়ীলা। কারণ তারা খাবার পরে লম্বা সময় ওখানে বসে আড্ডা দিচ্ছিল। এবং এটা আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছে। তো এবং তিনি যে তাদেরকে বলবেন যে কুমু তোমরা উঠো এটা বলতে তিনি লজ্জা পাচ্ছেন। ফাআল্লামাহুমুল্লাহ আল আদাব। তো আল্লাহ তাআলা তাদেরকে আদাবটা শিখাইয়া দিলেন। তাহলে এটা একটা আদাবের শিক্ষা। সেটা কি? এটা আম। শুধু আল্লাহ রাসূলের ক্ষেত্রে না সব ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে যখন আপনি কোন জায়গায় কোন মেহমানের কাছে কোন মেজবানের কাছে যাবেন, খাবার-দাবার শেষ, বসে হয়তো আড্ডাবাজি করার কোন প্রয়োজন নেই। খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন চলে আসার জন্য আপনি বলতে পারেন। বা যদি এমন হয় যে মেজবান নিজেই চায় যে থাকেন, অনেক সময় হয় কি মেজবান নিজেই চাইবে যে থাকেন আসেন একটু আড্ডা দেই। তো তখন আড্ডা দেন কোন সমস্যা নেই। কিন্তু এটা খেয়াল রাখা জরুরি যে তার কি অবস্থা, তার কোন কাজ থাকতে পারে। অনেক সময় চেহারা দেখে বোঝা যায় না। তখন জিজ্ঞেস করেন কোন সমস্যা নাই যে, "ভাই আপনার কোন কাজ আছে কিনা? তাহলে আমি চলে যাব।" অর্থাৎ বিষয়টা যথাসম্ভব আ স্বাভাবিক রাখার দরকার। মানে আমরা যে অনেক ক্ষেত্রে লৌকিকতার আশ্রয় নেই। যে আমার নিজের অনেক জরুরত আছে কিন্তু আমি উঠছি না, আমি বসেই আছি। অন্যদিকে মেজবানের অনেক জরুরত আছে। সেও বলছে না যে, "ভাই আমার কাজ আছে।" এই ধরনের লৌকিকতা পরিহার করাটাই কাম্য। এটার ফলে আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা ন্যাচারাল না। খুবই অপ্রাকৃতিক সম্পর্ক। এবং পারস্পরিক যে মহাব্বত এতে তৈরি হওয়ার কথা সেটা তো আর হয়নি। উল্টো হয়েছে। এটা আমাদের খেয়াল রাখাটা খুব জরুরি। আম তো সাধারণত অনেক সময় এটা আসলে মেইনটেইন করা যায় না। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গিয়েছি। আম এখন আমি যদি বলি যে, "ভাই আমি ঠিক এতটুকু সময় থাকবো।"
আমাদের বাংলাতে একটা কথা আছে জানেন তো? যে মেহমান আসে নিজের ইচ্ছায়, যাই হলো মেজবানের ইচ্ছায়। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে গেলেন, যাওয়ার পরে আপনার যত কাজই থাক বের হওয়াটা খুব টাফ হয়ে যায়। আ তো এই বিষয়গুলো আমার মনে হয় যে যতটুকু সম্ভব স্বাভাবিককরণ দরকার। এখন এই ধরনের কথা যখন আমরা অনেক সময় বলব, তখন আপনার অনেকের মনে হইতে পারে যে এটা কি আমরা এখন অতিমাত্রায় বস্তুবাদী হয়ে গেলাম কিনা? অতিমাত্রায় ওয়েস্টার্ন চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়ে গেলাম কিনা? এরকম না। আমাদের ফিকহের কিতাবাদিতে মুহাদ্দিসিনরা তাদের কিতাবাদিতে, ফকিহরা তাদের কিতাবাদিতে এগুলো নিয়ে লম্বা চড়া আলাপ আলোচনা করেছেন যে কোনটা আদাব, কোনটা কি। তো দেখা গেছে কি যে সেই আদব যেগুলা ইসলামী আদাবই আসলে ছিল। তো এগুলোকে আমাদের মনে হয়ে গেছে যে এগুলো পেশি বস্তুবাদী আদাব। আসলে এটা সঠিক নয়। ইসলামী আদাবগুলি সুন্দর আদাব। সঠিক আদাব। যাই হোক, পরের পার্টে আমরা যেতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হিসেবে আচরণের একটা দিক আমাদের সামনে চলে আসবে। তো তার আগে আমরা এটাও বলি যে দাওয়াত যদি কেউ দেয় এটা গ্রহণের বিধানের একটা আলাপ আলোচনা দরকার না? তো যে দাওয়াত দিলে এটার বিধান কি? সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামস। আ একজন মুসলিমের উপর একজন মুসলিমের হক হলো ৫ টা। ৫ টা হক। তো এইজন্য এগুলোকে সাধারণত ওয়াজিব বলা হয়। এগুলো কি? রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। কেউ সালাম দিয়েছে? ওয়া আলাইকুম আসসালাম। ওয়াজিব। ওয়া ইআদাতুল মারিদ, অসুস্থকে দেখতে যাওয়া। ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা। ওয়া ইজাবাতু দাওয়া, দাওয়াত কবুল করা। ওয়া তাশমিতুল আতিশ, আরেকটা হচ্ছে যে কেউ হাঁচি দিয়ে বলল আলহামদুলিল্লাহ, আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন এটা। তো এগুলো হচ্ছে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক। সহিহ বুখারী মুসলিমের একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ইযা দুইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমা ফালিয়াতিহা, যদি তোমাদেরকে কোনো ওয়ালিমাতে, বিয়ের দাওয়াতে আহ্বান করা, দাওয়াত দেওয়া হয় তাহলে সেখানে তোমরা যাও। তো এইটার উপর এ এ এ এ এ এটার উপর ভিত্তি করে মাসালা হচ্ছে এটা, যেমন ইমাম খেরাকি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়ালা মান দুইয়া আইয়ুজিব, যে যদি কাউকে আহ্বান করা হয় দাওয়াতে, তার জন্য এটা একসেপ্ট করাটা আবশ্যক। এখন কোন ধরনের দাওয়াত এটা আমি ব্যাখ্যা করব। সব দাওয়াতে ওয়াজিব না। সব দাওয়াত ওয়াজিব না। এটা বেসিক্যালি হচ্ছে যে বিয়ের দাওয়াতে যদি সেটা বৈধ হয়, বৈধ মানে পরিবেশ, ওখানে কোনো হারাম এইটাই নাই, তাহলে এটা নিয়ে একটু আলোচনা করব। সেটা বোঝার দরকার আছে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা মুগনিতে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য উল্লেখ করেছেন যে লা খিলাফা ফি উজুবিল ইজাবা ইলা আল ওয়ালিমা লিমান দু'a ইলাইহা ইয লাম ইয়াকুন ফিহা লাহু। এটা হচ্ছে মূল কথা। যে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিমাতে, বিয়ের যে দাওয়াত, এই দাওয়াতে কাউকে যদি আহ্বান করা হয়, তাকে কাউকে যদি দাওয়াত দেওয়া হয় সেটাকে গ্রহণ করা ওয়াজিব হওয়ার বিষয়ে কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই। সবাই একমত এটা ওয়াজিব। শর্ত হচ্ছে যে সেখানে কোনো লাহু থাকতে পারবে না। লাহু যে এটা একটা ব্যাপক শব্দ। এর মধ্যে গান, বাজনা, নাচ-টাচ আরো যে যত ধরনের হারাম জিনিসপত্র আছে এগুলো থাকা যাবে না। ওয়াবিহি ইয়াকুল মালিক ওয়াস-সাউরি ওয়াশ-শাফিঈ ওয়া আনবারী ওয়া আবু হানিফা ওয়া আসহাবু। এই একই মত ইমাম মালিকের, ইমাম সাউরির, সুফিয়ান সাউরি, ইমাম শাফিঈ, আনবারী, আবু হানিফা এবং তার সাথী। এবং কোন ধরনের দাওয়াতের ক্ষেত্রে হবে যে হঠাৎ করে বলল যে, "হে লোক সকল, সবাইকে আমরা দাওয়াত দিলাম। এখন সবার জন্য ওয়াজিব হবে?" এরকম না। ওয়াজিব হবে যদি আপনাকে কাউকে মুআয়্যান করা, সুনির্দিষ্ট করা হয়। ইবনে কুদামা বলছেন যে, "ইন্নামা তাজিবুল ইজাবা আলা মান ইউঈ আ মাই উইয়িনা আলা মান উইয়িনা বিদ-দাওয়া।" যাকে দাওয়াতের জন্য মুআয়্যান করা হয়, সুনির্দিষ্টভাবে বলা হয় যে, "হ্যাঁ, আপনাকে দাওয়াত।" তাকে আও জামাআ আ মুআয়্যানিন, অথবা কোন একটা জামায়াতের সবাইকে যদি সুনির্দিষ্টভাবে দাওয়াত দেওয়া হয়। দেখা গেল যে এক জায়গায় যারা একসাথে বসে, হ্যাঁ, তোমাদের সবাইকে আমার এরকম বিয়েতে দাওয়াত দেওয়া হচ্ছে। তখন সবাই তাজ তারা যারা জুলাসা একসাথে উঠা-বসা করে সবার জন্য তখন আবশ্যক হলো বা একটা গ্রুপ যাদেরকে দেওয়া হলো, সবার জন্য ওয়াজিব যে সে এ দাওয়াতে অংশ নেবে। এখন প্রশ্ন হচ্ছে এইটা যে, যেটা এর আগে আমরা আলোচনা করলাম যে এখনকার সময়ে বিয়ের যে সিচুয়েশন, বিয়ের দাওয়াতে যাবেন, বিয়ের দাওয়াতে গিয়ে ওখানে গান হয় বা বাজিনাত তো আছেই। আ নাচ-টাচ আছে, ফ্রি মিক্সিং আছে, ও ভয়ানক অবস্থা। এখন এটার বিধান কি? ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে, "ইযা দু'য়া ইলাল ওয়ালিমা ফিহা মা'সিয়া কাল খামর ওয়াজ জামর ওয়াল উদ ওয়া নাহবিহি।" যদি এমন হয় যে এমন জায়গাতে দাওয়াত দিল, যেখানে বিয়ের এই ওয়ালিমার মধ্যে মদ, আ বাদ্যযন্ত্র বা বিভিন্ন রকম হারামজাদা বিষয়, মুনকারাত এগুলো আছে। এখন তখন বিধান কি? সে ওখানে যাবে না যাবে না? যদি আমখানা হল ইনকার ওয়া ইজালাতুল মুনকার, লাজিমা হল হুদুর ওয়াল ইনকার। যদি তার পক্ষে সক্ষম হয়, সে সম্ভব হয় যে সে ওখানে গিয়ে এটা ইনকার করবে, অস্বীকার করবে এটা, এবং এটাকে দূর করার চেষ্টা করবে যে এগুলো সরাও। তার ওই পাওয়ার প্রতিপত্তি আছে, ওই ক্ষমতা আছে, তার পক্ষে সম্ভব, তখন তার জন্য এটা আবশ্যক যে সে যাবে। সে যাবে। সে গিয়ে এগুলো বন্ধ করবে। ঠিক আছে? কারণ এর ফলে যেটা হবে, সে ২ টা ফরজ
পালন করছে। এক ইজাবাতু আখিল মুসলিম, একজন মুসলিম ভাইয়ের দাওয়াত কবুল করা, ওয়া ইজালাতুল মুনকার। আরেকটা হচ্ছে যে মুনকারকে দূর করে দেওয়া। তাহলে ২ টা তার জন্য আবশ্যক কর্তব্য, সে ২ টা করবে। এখন আমার আপনার মতো অসহায় মানুষ যারা পারতেছি না, উল্টা গিয়ে ঝামেলায় পড়ে যাবে, তাদের কি অবস্থা? ওয়া ইল্লাম ইয়াকদির আলাল ইনকার লাম ইয়াহদার। যদি সে এই এটাকে ইনকার করতে না পারে, এই মুনকারাতগুলোকে দূর করার সক্ষমতা না থাকে, অস্বীকার করতে না পারে, তখন সে এটাতে কি করবে না? উপস্থিত হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আগে থেকে জানেন না, একটা ভাই তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, মাশাআল্লাহ খুব ভালো দিনদার। হ্যাঁ? তার বোনের বিয়ে, মেয়ের বিয়ে, কোনো কিছুতে আপনাকে দাওয়াত দিয়েছে বা নিজের বিয়েতে দাওয়াত দিয়েছে। আপনি গিয়ে বললেন, "ও সুবহানাল্লাহ, কই এসে পড়লাম। আমি তো ভেবেছিলাম যে ইসলামে বিয়েটি হবে।" সিচুয়েশন খারাপ। এরকম হয় কিন্তু অনেকের ক্ষেত্রে। তখন কি করবে? তো ইবনে কুমার রাহিমাহুল্লাহ বলছেন যে, ওয়া ইল্লাম ইয়ালাম বিল মুনকার হাত্তা হাদার, পৌঁছানোর আগ পর্যন্ত জানতই না যে এখানে কোনো মুনকারাত হচ্ছে। তখন যদি সম্ভব হয়, সে কি করবে? আজালা, এটাকে সে দূর করার চেষ্টা করবে। তখন গিয়ে ওখানে নসিহত করতে পারবে, "ভাই, এটা আপনি কি করলেন? আপনাকে তো ভালোবাসছিলাম, ভাই ভাবছিলাম। আপনি এই ধরনের কাজের মধ্যে কিভাবে যুক্ত হয়ে গেলেন? ঠিক আছে? আপনি এগুলোকে দূর করেন। হ্যাঁ? শরিয়াতে এগুলো বৈধ না" ইত্যাদি, ইত্যাদি। এই যে যেটা আমাদের সময় আল্লাহু আ'লাম কতটুকু সম্ভব, বাট চেষ্টা করতে হবে যার পক্ষে সম্ভব। ফাইল্লাম ইয়াকদির, কিন্তু এটাতে যদি সে সক্ষম না হয়, তাহলে কি করবে? ইনসারাফা, চলে আসবে। গেছেন, দেখলেন এই সিচুয়েশন, কোন আপনি বোঝানো সম্ভব না, বুঝে লাভ হচ্ছে না, গো ব্যাক, চলে আসেন। তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবগুলো সিচুয়েশন আমরা কভার করতে সক্ষম হলাম এই বিষয়ে। এখন এটা হচ্ছে বিয়ের দাওয়াত। তো বিয়ে ছাড়া অন্যান্য দাওয়াতের মাসালা হচ্ছে এটা হানাফি, শাফি এবং হাম্বলী আলীদের অবস্থান এটাই যে এটা লাইসাতুল ওয়াজিবা। এটা ওয়াজিব। এটা ওয়াজিব না। বাল হিয়া মুস্তাহাব। এটা হচ্ছে মুস্তাহাব। যখন বিয়ে ছাড়া অন্যান্য দাওয়াতের ক্ষেত্রে এটা কবুল করা কি? মুস্তাহাব। ইল্লাম ইয়াকুন উযর আও মানা। যদি কোন উযর থাকে বা কোন প্রতিবন্ধক থাকে, সেটা আলাদা কথা। এগুলো না থাকলে সাধারণ অবস্থায় হুকুম মুস্তাহাব। কেউ দাওয়াত দিলে সেখানে যাওয়া। এখন আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিভাবে দাওয়াতগুলোকে একসেপ্ট করেছেন। তার বৈশিষ্ট্য ছিল এরকম যে দাওয়াত যত ছোট জায়গা থেকে আসুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কবুল করতেন। তা যত অল্প খাবারই হোক বা যাই হোক না কেন, আল্লাহ রাসূল কি করতেন সেটা কবুল করতেন। যেমন সহিহ বুখারী ২৫৬৮ নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আ আম আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এরকম বলেছেন যে লাউ দুইতু ইলা যিরা' আও কুরা' লাআজিবতু। যদি আমাকে যে চতুষ্পদ জন্তুর হাতা-পায়া এগুলো খাওয়ার জন্য ডাকা, মানে আপনার এই পার্ট এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দের খাবার ছিল। সেটা হচ্ছে চতুষ্পদ জন্তুর, চতুষ্পদ তো ৪ টাই অ্যাকচুয়ালি পা। তো এটার যে এই আ কাঁধ থেকে নিচের যে অংশ, এই পার্টটা সাধারণত খুব টেস্টি হয়। এটাতে খুব ভালো, ভালো খাবার মাংস থাকে। আচ্ছা, আরেকটা একদম পায়ের জায়গাটা, খুর, এটা বেসিক্যালি হয়তো কোন কাজের না। তো এই ২ টার ক্ষেত্রে উনি বলছেন যে যদি এইটার জন্য দেওয়া হয়, ইলা যিরা' আও করা', সবচেয়ে ভালোটার কথাও তিনি বলছেন যে যদি ওইটার জন্য দাওয়াত দেওয়া হয়, তাও যেমন এটা কবুল করব। যদি সবচেয়ে নিকৃষ্ট যেটা পার্ট আছে পশুর, সেটার জন্য, খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়, তাহলে এটা নিকৃষ্ট বলতে কি, একটু কম দামি বা তুচ্ছ। এটা আসলে তেমন মানুষের ওই সময় খেত না। তো এটার জন্য যদি দাওয়াত দেওয়া হয়, তাও দেব। এটাতে উনি আসলে বোঝাতে চাচ্ছেন যে আ দাওয়াত কবুল করার গুরুত্বটা। যে এই ধরনের জায়গায় যদি দাওয়াত দেয়, আমি দাওয়াতকে কবুল করব। এটাকে আমি নেগেট করব না। এবং এটা তার জীবনের আদর্শের মধ্যেই আছে। যে এমনকি কোন দাসও যদি দাওয়াত দিতেন, তিনি এটা কবুল করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ২০৩১ নম্বর হাদিস, যে কান্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআমিন সানাআ। একবার একজন দর্জি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে খাবারের জন্য দাওয়াত দিলেন। উনি দর্জি ছিলেন এবং গোলাম ছিলেন। তো আল্লাহ রাসূল তাকে ওখানে গেলেন, দাওয়াতে কবুল করতে চলে গেলেন। উনি কিন্তু ওই সময় অবশ্যই শাসক মদীনার। কিন্তু সেখানেও এই কয়েকজন সাধারণ ব্যক্তি যখন দাওয়াত দিয়েছে, তিনি কিন্তু গেলেন ওই দাওয়াত খাওয়ার জন্য। তো তিনি সেই যিনি দর্জি যার কাছে গেলেন, তিনি আ আপনার রুটি, রুটি দিলেন এবং আ উনি একটা খাবার আরকি দিলেন। তো দেওয়ার পরে সেটার মধ্যে আ দুব্বা ছিল। দুব্বা ইয়ানি লাউ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খুঁজে, খুঁজে ওই দুব্বার বা টুকরাগুলো নিয়ে খাচ্ছিলেন। এখন উনি আ সেই দর্জি যিনি, তিনি খাবার যে দিলেন, দিয়ে তিনি কি করলেন?
তিনি তার নিজের কাজে চলে গেলেন। তো এই হাদিসে আমরা একটা জিনিস দেখলাম যে একজন আ ব্যক্তি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, তাকে খাবার দিয়েছেন এবং খুবই সাধারণ মানের খাবার। দিয়ে তিনি তার নিজের কাজে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মতো তার যে খাবার ওখান থেকে নিয়ে খাচ্ছেন। তো এটার মধ্যে অনেকগুলো ফাওয়ায়েদ, অনেকগুলো ফায়দা পাওয়া যায়। আলিমরা বিভিন্ন ফায়দা এখান থেকে বের করেছেন। যেমন একটা হচ্ছে দর্জি পেশা যে বৈধ এটা হাদিস থেকে জানা যায়। অনেকের মধ্যে পারে যেটা জানার কি আছে? আছে অবশ্যই আছে। কোন পেশা বৈধ না বৈধ এটা আমরা কিভাবে জানবো শরিয়া না জানালে? আচ্ছা। ২ নম্বর হচ্ছে যে যিনি সম্ভ্রান্ত ব্যক্তি, যিনি শাসক হোক, তিনি তার নিম্ন শ্রেণীর ঘরের মানুষের খাবার খেতে বা দাওয়াত কবুল করতে পারেন। এটা এখান থেকে বোঝা গেল। এতে কোনো সমস্যা নেই। খাদিম এর সাথে এক পাত্রে খাওয়া যায়। সেটা এখানে বোঝা যায়। আ কারণ ওই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা উনার সাথেই ছিলেন। এক পাত্রে খাবার দিয়েছে উনি খেয়ে ফেলেছেন। তো তাহলে খাদিমের সাথে নিজের যিনি খাদিম তার সাথে এক পাত্রে খাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই এবং এটা ভালো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়কে এখানে দেখি। কি পরিমাণ বিনীত হলে এত বড় মর্যাদা থাকার পরেও যে কারো ঘরে এরকম দাওয়াত দিয়ে শুনে চলে গিয়েছেন। এবং সামান্য দাওয়াত হলে যে কবুল করা যায় সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। কারণ দাওয়াত তো দাওয়াতই। এটা মানে এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে কে কত বড় দাওয়াত দিল, কে কত ভালো জায়গায় দিল। এখন কিন্তু এটা মানুষ কাউন্ট করে না? ধরেন আপনার কাছে কয়েকটা দাওয়াত এসছে আমরা অনেক সময় কাউন্ট করা শুরু করব যে এইটা হচ্ছে একটা 3 স্টার হোটেলের বুফের দাওয়াত, আরেকটা হচ্ছে ঘরের মধ্যে দাওয়াত। আরে তো কতই খাই। 3 স্টার টা খেয়ে আসি। আর 4 স্টার টা খেয়ে আসি। তো এইভাবে আমরা একটা ইয়ে করি। সম্ভব হলে সবগুলো দাওয়াতের অপশন নেওয়া উচিত। যদি অন্য কোনো ওজোর থাকে যাওয়া উচিত। মানে এইভাবে একদম আ এটা একটা বস্তুগত কম্পারিজন এর মধ্যে আমরা আসলে চলে যাই। আমার মনে হয় এই বিষয়টা এভয়েড করা উচিত। বরং দাওয়াতকে কবুল করা যেহেতু একজন মুসলিমের হক, এটাকে আদায়ের লক্ষ্যে যখন আপনি যাবেন, আপনি ইনশাআল্লাহ তাআলা সওয়াব পাবেন। বৈধ জায়গায় অবশ্যই। এবং আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ধরনের দাওয়াতও কবুল করেছেন। আমাদের সমস্যা হয় কি? যেমন মনে করেন এটা তো আমি দেখেছি বিভিন্ন সময়ে যে দাওয়াত পেয়েছে কোন এক জায়গায় ধরেন গেল, আচ্ছা দুপুরে খাবে, রাতে খাবে। আবার আমাদের কিন্তু ট্র্যাডিশন আছে জানেন কিনা? যে দুপুরে দাওয়াত হলে সকাল থেকে খাওয়া বন্ধ করে দিবে। ৭ঃ০০ টার সময় খেয়ে আর খাবো না। দুপুরে দাওয়াত আছে। আচ্ছা, তারপরে যাবে সেখানে খাবে। তার মানে কি ওই যে আম চতুষ্পদ যন্ত্রের মতো খাওয়া। অনেক খেতে হবে যেন পেট খালি রাখবে। তারপর সেখানে যাবে আ এখন দেখা গেল সেখানে খাবার খুব বেশি নরমাল ধরনের হলো। মন মেজাজ খারাপ হয়ে যাবে। কি দিল, কি দিল? ইত্যাদি, ইত্যাদি। এখন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাধারণ ধরনের খাবার খাচ্ছেন। রুটি, লাউয়ের তরকারি। হুম? আমাদের সমাজে তো আমরা এটা মনেও করব না যে কাউকে এটা দিয়ে দাওয়াত দেওয়া যায়। এটাই। আ যত সম্ভব সিম্পল থাকা উচিত। এটা চেষ্টা করি। আল্লাহ আলাম কতটুকু পারি। বাট অনেক সময় দেখা যায় যে এরকম কোথাও কেউ ইয়ে করলে বলে দিই, "ভাই অহেতুক অনেক কিছু করার দরকার নেই।" আমি নিজে পার্সোনালি অনেক বেশি তরকারি খেতে পারি না। অনেকে আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো খেতে পারে, আমি পারি না। আমি ১ টা ২ টা তরকারি খেলে আমার চলে যায়। আমি এর বেশি নিতেও পারি। দিয়ে দিয়ে রাখলে দেখা যাবে টেবিলে পড়ে থাকবে, আমি খেতে পারব না। তো আমি আগে থেকে বলি যে, "ভাই এত কিছু করার দরকার নেই। আপনি ১ টা ২ টা তরকারি করেন। আমি আসলে বেশি খেতেও পারি না। বাসায় যা খান খান সমস্যা নেই।" এই ধরনের কোন মুশাক্কাত নেওয়ার, নিজের উপর কাঠিন্য ডেকে আনার কোন প্রয়োজন নেই। আমরা দাওয়াতকে কঠিন করার কারণে একজন আরেকজনকে দাওয়াত দিতে ভয় পাই। এবার আমি নিজেও ভাবি। আমি যদি এখন কাউকে দাওয়াত দিব, কারণ আমি যেই চিন্তা করি না কেন আরেকজন তো এই চিন্তা করবে না। তার অনেক চিন্তা থাকবে যে কি হবে, এই লাগবে, ওই লাগবে, এই লাগবে, এই লাগবে। ইভেন নিজেদের ফ্যামিলি মেম্বারদের দিতে গেলেও কিন্তু এরকম সমস্যা আমরা ফেস করি। অথচ বিষয়টা যদি সহজ হতো, তাহলে কত সোজা হতো। যে কেউ যেকোনো সময় চলে আসতো বাসায়। আমরা যা খাচ্ছি তাই খেত। বা আমরা কোথাও যেতাম, তারা যা খাচ্ছে তাই খেতাম। কোন ধরনের কোন লৌকিকতা থাকতো না। আমাদের মধ্যে রিলেশনটা অনেক ভালো হতো। আমরা এসব লৌকিকতার মাধ্যমে আমাদের রিলেশনটা অনেক খারাপ করে ফেলেছি। এবং এটা এই পর্যায়ে চলে গেছে যে আমাদের দেশে মানুষ বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারপিট করে তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, মানুষ খুন হয়ে যাচ্ছে নিহত হয়ে। মানে সিরিয়াসলি ওই আয়াতটা ওই যে একটু আগে যেটা বললাম ওটা আবার খেয়াল করেন। ওখানে আবার ফেরত গিয়েছে আমাদের জাতির মানুষজন। চতুষ্পদ জন্তু খাবারের জন্য মারপিট। খাবারের জন্য মারপিট করে। এমনকি আপনি দেখবেন চতুষ্পদ জন্তুরা অনেক সময় খাবারের জন্য নিজের সন্তানকেও গুঁতো দেয় বা তাকে লাথি দেয়, দূরে সরিয়ে দেয়। খাবারের জন্য ফাইট করে। এটা তো মানবীয় বৈশিষ্ট্য ছিল না। কিন্তু এই দানবীয় এবং জন্তু টাইপের যে বৈশিষ্ট্য এটা এখন আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ হেফাজত করুন আল্লাহ তাআলা। আমাদের অবস্থাকে শুধরায় দেন আমিন। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে। এই হাদিসে আরো দেখা যায় যে আ আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেশন করেছেন। এটার কোন রেওয়ায়েত থেকে বোঝা যায়। তো এটা বোঝা গেল যে এক মেহমান আরেক মেহমানের পাতে খাবার দিতে পারে। এটা আবার অনেক জায়গায় অভদ্রতা মনে করে অনেকে। এটার অভদ্রতা কিছু নাই। খোদ আল্লাহ রাসূল তার সাহাবীরা যা করেছেন সেটাই ভদ্রতা। এর বাইরে যা আছে ওগুলোও সব কি? ওগুলো অভদ্রতা। আমাদের ভদ্রতার মানদণ্ড তো এই জায়গায়।
এবং এখানে আরেকটা জিনিস আমরা জানলাম সেটা হচ্ছে যে মেজবান চাইলে মেহমানের সাথে শরিক নাও হতে পারে, এটা বৈধ, এটা জায়েজ। কোন সমস্যা নেই। কোন কারাহাতও নেই, অপছন্দনীয়তাও নেই। হ্যাঁ, যদি আ মেহমান চায় যে আসেন বসেন এবং তার কোন বিশেষ কোন সমস্যা না থাকে তার বসাটাই ভালো। ওটাই মুস্তাহাব। কিন্তু এমনিতে এটা জায়েজ। মেজবানের কোন কাজ আছে চলে যাচ্ছে। দেখেন এখানে কোন লৌকিকতা নাই। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজু। ওয়াল্লাহি আপনি এরকম কই পাচ্ছেন? এমন বিচিত্র অবস্থা হয়েছে আমাদের সোসাইটির যে একটা মানুষ যে নিজেকে মনে করেন যে দিনের রাহবার মনে করে, এমন ধরনের মানুষ কোন একটা জায়গায় ধরেন গেছে দাওয়াতে। ইভেন দাওয়াতেও যায়নি। কারো একটা প্রতিষ্ঠানে এমনি ঢুকে গেছে যেহেতু বড়সড় মানুষ। তো তার আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে মাশাআল্লাহ, খেয়েছে-টেয়েছে সব ঠিক আছে। কিন্তু যেহেতু ওখানকার দায়িত্বশীল কোন ব্যক্তি তাদের দায়িত্ব রেখে তার সাথে দেখা করতে আসছে না, এজন্য তার এত খারাপ লেগেছে। আর এরকম অহংকার আলিয়াযুবিল্লাহ যে অন্য জায়গায় গিয়ে মাহফিলে বয়ান করা শুরু করেছে অমুক এলাকার মানুষ, অমুক প্রতিষ্ঠানেরা ভালো না ইত্যাদি। এখন এর বিপরীতে আপনি আল্লাহ রাসূলকে দেখেন। নাই আসতে পারে। কি যায় আসে? এটা মানুষের কাজ আছে, কাজ করবে না। আমি মনে হয় আগে আপনাদেরকে বলেছি। বিনয়ের একটা সংজ্ঞা আমরা আমাদের সমাজে তৈরি করেছি। আমরা একটা পারসেপশন আমরা তৈরি করেছি। এটা ইসলামিক। আমি মনে হয় আগে আপনাদেরকে বলেছি। বিনয়ের একটা সংজ্ঞা আমরা আমাদের সমাজে তৈরি করেছি। আমরা একটা পারসেপশন আমরা তৈরি করেছি। এটা ইসলামিক। দেখা গেছে ওই বিনয়টাই অহংকার হয়ে গেছে। আ অহংকারের একটা সংজ্ঞা আমরা সমাজে তৈরি করেছি যার একটা বড় অংশ অ্যাকচুয়ালি অহংকার না, ওটা বিনয় ছিল স্বাভাবিকভাবে। কিন্তু আমরা মনে করছি ওটাই অহংকার। আর যেটা আমরা মনে করছি বিনয়, দেখা যাচ্ছে যে এটা আসলে বিনয় না, স্বাভাবিকভাবে এটা অহংকার। এভাবে সবকিছু উল্টে পাল্টে গিয়েছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে শুধায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর দেখেন যে আ আরেকটা ঘটনা আমরা দেখব এরপরে। তিনি আ ইভেন একজন ইহুদির দাওয়াতও কবুল করেছিলেন তার মন রক্ষা করার জন্য। আমরা এটা পরে দেখব ইনশাআল্লাহ মাসআলা যে আহলে কিতাব বা কুফারদের দাওয়াত কবুল করার বিষয়টা। মুসনাদ আহমদের ১৩,২০১ নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আন্না ইয়াহুদিয়্যা একজন ইহুদি দাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজি শাইর ওয়া ইহালাতি সানাখা ফায়াজাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবের রুটি এবং তেলযুক্ত বাসি এক ধরনের খাবার এটার দাওয়াত দিলেন এক ইহুদি। তো বাসায় তেমন কিছু নাই। আমি আবারও বলেছি দেখেন যে লৌকিকতা নেই আল্লাহ রাসূলের ভিতরে। খাবার যা আছে ওকে দাওয়াত দিয়েছে। হালাল খাবার। খাবো সমস্যা নেই। উনি চলে গেছেন। তিনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা গেল আ আচ্ছা এই হাদিসের সনদকে শাইখ রাহমাতুল্লাহ মুসলিম রাহমাতুল্লাহ শর্ত মোতাবেক সহিহ বলেছেন। তো এখানে যেটা বোঝা গেল যে যদি কোন জিম্মি ইয়ানি আপনাদের এরকম আমরা ব্যাখ্যা করেছিলাম যে ইসলামী রাষ্ট্রে যারা জিজিয়া দিয়ে বাস করে সকল ইহুদি খ্রিস্টান হচ্ছে জিম্মি। তো ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বর্ণিত বলছেন ফাইন দাআহু জিম্মিয়ুন ফাকাল আসহাবুনা লা তাজিব ইজাবাতুহু। যদি আ কোন জিম্মি ইহুদি খ্রিস্টান সে কোন মুসলিমকে দাওয়াত দেয়, তাহলে আলিমরা কি বলছেন যে এটা ওয়াজিব না, যেটাকে কবুল করতেই হবে। একজন মুসলিমের দাওয়াতকে কবুল করা কেন ওয়াজিব? খুব সুন্দর কথা বলছেন। লিআন্নাল ইজাবাতা লিল মুসলিমি লিল ইকরাম ওয়াল মুওয়ালা ওয়া তাকিদিল মুআজ্জা ওয়াল ইখা। কেননা একজন মুসলিমের দাওয়াতটা কবুল করা ওয়াজিব। কারণ এর মাধ্যমে একজন মুসলিমকে সম্মান করা হয়, তার সাথে মৈত্রী তৈরি হয় এবং তার সাথে ভালোবাসা এটার উপর তাকিদ আসে এবং তার সাথে ভ্রাতৃত্ব এই বন্ধনটা সুদৃঢ় হয়। এটা তো কুফারদের সাথে কোনটাই আমার প্রয়োজন নাই। যেটা ওয়াজিব না আসলে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তারা তাদের যেহেতু তারা হালাল হারামের বোধটা তাদের নাই এবং নাজাসাতের পবিত্রতার বোধটা তাদের নাই। এজন্য উনি বলছেন যে ওয়ালিআন্নাহু লা ইয়ামানু ইখতিলাত তাআমিহিম বিল হারামি ওয়ান নাজাসা। তাদের খাবারের মধ্যে হারাম এবং নাপাকি সংমিশ্রণ যে থাকবে না, এটা থেকে আসলে নিরাপদ থাকা যায় না। এই হলো ২ টা কারণ। যেটার কারণে এটা কুফারদের যে দাওয়াত এটা গ্রহণ করা আবশ্যক না। ওয়ালাকিন তাজুজ ইজাবাতুহু। তবে তাদের দাওয়াতকে উ গ্রহণ করাটা জায়েজ, জায়েজ। সেটা কখন? যখন এটা আপনি বুঝবেন যে আশা করি যে সে পরিষ্কার থাকবে এবং হারামকে এখানে মিশ্রিত করবে না। কোন ধরনের হারাম খাবারের মধ্যে দিবে না। তো এরকম ক্ষেত্রে জায়েজ এবং এটার দলিল হচ্ছে এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির দাওয়াতকে অ্যাকসেপ্ট করেছিলেন। আচ্ছা। এরপর আমরা একটা ঘটনায় যাব। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ আদব আমরা এর পরের হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা শিখব। সেটা হচ্ছে দাওয়াতে অনিমন্ত্রিত।
যাকে নিমন্ত্রণ দেওয়া হয় না। এমন কাউকে নিতে চাইলে রাসূলুল্লাহ কি করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিতেন। হতে পারে আপনাকে দাওয়াত দেওয়া হলো কিন্তু আপনার ইয়ে নাই। আ এই বিষয়ে অনুমতি আপনি আগে থেকে দেন নাই বা আপনি ওই লোককে বলেন নাই। এমন সময় এমনকি আপনার সাথে গেল। সেক্ষেত্রে কি করবেন সেটা আমরা এই জায়গা থেকে পাই। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আনসারী একজন সাহাবী তার নাম ছিল আবু শুআয়ব। তো তার একজন গোলাম ছিল লাহাম, কসাই ছিল একজন, কসাই গোলাম ছিল। তো আবু শুআয়ব রাদিয়াল্লাহু আনহু একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এবং দেখে ফাআরাফা ফি ওয়াজহিল জু তার চেহারায় ক্ষুধার ছাপ দেখলেন। সুবহানাল্লাহ। মানে এতটা প্রকট, এত দীর্ঘ সময় উনি এত না খেয়ে আছেন যে চেহারার মধ্যে ক্ষুধার ছাপ সুস্পষ্ট। তো এটা দেখে তিনি তার গোলামকে বললেন যে, আ আ "তুমি এক কাজ করো, তুমি আমাদের ৫ জনের জন্য খাবার প্রস্তুত করো এবং আল্লাহ রাসূল ৫ জনের একজন হবেন।" তো তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ আরো ৫ জনকে দাওয়াত দিলেন। তো তারা যখন আসছেন তাদের সাথে আরেকজন এক্সট্রা একজন ব্যক্তি তিনি পিছনে আসছেন। ইন্টারেস্টিংলি উনি একটা গোত্রের। যে গোত্রের লোকদের বৈশিষ্ট্য ছিল কেউ দাওয়াতে গেলে তাদের সাথে চলে যাওয়া। আচ্ছা যাই হোক। এটা আমি মুহাদ্দিসিনদের আলোচনায় পেয়েছি। তো তিনি যখন গিয়ে পৌঁছালেন, তো আল্লাহ রাসূল তো দেখছেন যে ইনি পিছনে আসছেন। তো তিনি গিয়ে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কি বললেন? দেখেন ৫ জনকে দাওয়াত দিয়েছেন। ৬ জনকে তো দেন নাই। একজন লোক এক্সট্রা গেছে। অনেক সময় আমাদের দেশে এটা হয় কি? যে কারো যখন একটু বড় অবস্থান হয়, তিনি যখন কোন জায়গায় যান, তখন অ্যা এক গাঁটে লোক নিয়ে চলে যান। এখন মনে করেন এরকম ব্যাপার না। বিষয়টা আসলে এরকম নয়। আমরা এটা দেখব ইনশাআল্লাহ। আমার নিজের একটা অভিজ্ঞতা আছে এরকম। বেশ ভালো পজিশনে এক ভদ্রলোক এক ব্যাটন আমার দাওয়াত করেছিলেন একবার আমি। আমি শুধু না, আরো কয়েকজন। তো পরে দেখা গেল যে কয়েকজন বলেছেন তার থেকে অনেক বেশি লোক নিয়ে হাজির হয়েছেন। যাই হোক এর ফলে আয়োজকদের বেশ কষ্ট পোহাতে হয়েছে। ইভেন আমার খেয়াল আছে আমি নিজেও খাই নাই। অথবা খেলে খুব সামান্য খেয়েছি। মানে আমার নিজেরটা ছেড়ে দিয়েছি। কি করব? ওই তো ইয়েই নেই, প্রিপারেশন ই ছিল না আমাদের। তো আমরা আয়োজকরা অনেকে নিজেদের খাবার-টাবার ছেড়ে দিয়ে আ তাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি। যাই হোক। তো আল্লাহ রাসূল কি বললেন যে, বললেন যে, "ইন হাযা ইত্তাবা'ানা" এই ভদ্রলোক, এই লোক সে আমাদের অনুসরণ করেছে। "ফাইন শি'তা আন তা'যানা লাহু" যদি চাও তাকে অনুমতি দিতে পারো। "ওয়াইন শি'তা রাজা" যদি না চাও তো সে ফিরে যাবে। অর্থাৎ এটা ইখতিয়ার, দাওয়াত দাতার। যে চাইলে রাখো না চাইলে নেই। লৌকিকতার কিছু নাই। কারণ তোমার কাছে খাবার আছে কিনা who knows? তো তিনি আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, না, বাল আযান লাহ ইয়া রাসূলুল্লাহ" বরং আল্লাহ রাসূল আমি তাকে অনুমতি দিব। তো তিনি তাকে খাওয়ার অনুমতি দিলেন। সহিহ মুসলিমের ২০৩৪ নম্বর হাদিস। আল্লামা ইসেফি রাহিমাহুল্লাহ তাআলা উনার কিতাব আল বাহরুল মুহিত আত-তাজ্জাজে অনেকগুলো ফাওয়ায়েদ এই হাদিস থেকে উল্লেখ করেছেন। আমি জাস্ট কয়েকটা যদি বলি। একটা হচ্ছে উম এখান থেকে বোঝা গেল যে কেউ যদি কারো জন্য খাবার প্রস্তুত করে, এটা তার ইখতিয়ারের বিষয় যে সে চাইলে সে ব্যক্তিকে তার নিজের স্থানে নিজের বাসায় দাওয়াত দিয়ে এনে খাওয়াতে পারে অথবা এই খাবারটা তার কাছে পৌঁছে দিতে পারে। ২ টাই বৈধ। ২য় বিষয় হচ্ছে কেউ যদি কাউকে দাওয়াত দেয়, মুস্তাহাব হচ্ছে যে যদি তার সাথে তার আ আখাস যারা, তারা খুব ক্লোজ লোক যারা তারা আশেপাশে থাকে বা তার একই মজলিসে যারা ওঠা-বসা করে তারা যদি ওই সময় থাকে তাদেরকে দাওয়াত দেওয়া বা সাথে না থাকলেও তাদেরকে মিলে দাওয়াত দেওয়া এটা মুস্তাহাব। এটা একটা ভালো বিষয়। এবং এটা আসলেও ভালো। দেখবেন যে আপনার সাথে যদি আপনার খুব পছন্দের লোকজন সহ দাওয়াতে যায়, আপনার নিজেরই মন ভালো হয়ে যাবে। তো এটা শরিয়া মুস্তাহাব হিসেবে কাউন্ট করছে। এবং এরপরে একটা জিনিস এখান থেকে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই অ্যা ক্ষুধার্ত থাকতেন। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি। উম্মার তো এখন খাবারের অভাব। বিশেষ করে যাদের অনেক সম্পদ আছে। তারা যে এভাবে খাবার খেয়ে অপচয় করে, বলে বোঝানোর মতো না। অনেকে মনে করে যে মুসলিম উম্মার কাছে এই নেই, সেই নেই। আসলে এগুলো ভুল কথা। সবচেয়ে দামি যা আছে সব আমাদের কাছেই আছে। আ সেটা তেল বলেন, গ্যাস বলেন, সোনার খনি আছে, আরো অনেক কিছু আছে। প্রাকৃতিক দিক থেকেও সবচেয়ে সুন্দর দেশগুলো আমাদের হাতে। একরকম। যদি বরফকে আপনি সৌন্দর্য ধরেন ওটা আলাদা কথা। এমনিতে যেগুলোতে উৎপাদন কম, এইসব অঞ্চলগুলো আমাদের সাথে। আল্লাহ তাআলা সব দিয়েছেন, কি দেননি? যেটা নাই সেটা হচ্ছে দ্বীনের শিক্ষা, যেটা হচ্ছে দ্বীনের আমল। যদি এটা থাকতো,
তাহলে অনেক কিছুর পরিবর্তন হতো। যাই হোক, তারপরে এখানে আমরা একটা আ শিক্ষা এখানে দেখি সেটা হচ্ছে আ যিনি ইমাম, যিনি শাসক, যিনি সম্ভ্রান্ত কেউ তিনি তার থেকে নিম্নমানের যে কারো দাওয়াত কবুল করতে পারেন। এটা একটা শিক্ষা পাওয়া গেল। আরেকটা হচ্ছে যে যদি কয়েকজনের জন্য খাবার প্রস্তুত করা হয় তাতে ১ জন ২ জন বেড়ে গেলেও এটা খাওয়ানো যেতে পারে, এতে কোন সমস্যা নেই। এরপরের পয়েন্ট হচ্ছে আ কেউ যদি আ কয়েকজনকে দাওয়াত দেয় বা কাউকে দাওয়াত দেয়, তাদের যদি এক্সট্রা কেউ চলে আসে, তাহলে এটা মেজবানের এখতিয়ার। তিনি চাইলে তাকে দাওয়াত খাওয়াতে পারেন অথবা বলতে পারেন যে, "ভাই আমার পক্ষে হচ্ছে না, সরি।" এবং যদি হয় সুন্দর করে ফেরত চলে যাবে সেই ব্যক্তিও। এতে তার মন খারাপ করার কিছু নাই। কারণ তাকে দাওয়াত দেওয়াই হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা যে কেউ দাওয়াতে যাচ্ছে, তার সাথে আরেকজন যে যাবে, তাকে দাওয়াত দেওয়া হয় নাই। এই দাওয়াত যাকে দেওয়া হয় নাই, এমন ব্যক্তি যেন অনাহত, তার যাওয়াটা কি বৈধ কিনা? তাহলে আমরা এখান থেকে এই মাসালা নিয়েছেন যেটা বৈধ। তার যাওয়াটা বৈধ। যাওয়াটা বৈধ মানে ওখানে পর্যন্ত যাওয়াটা বৈধ। এরপর অনুমতি নিতে হবে। অনুমতি যদি পেয়ে যায় খাবে, অনুমতি না পেলে ফেরত চলে আসবে। কিন্তু যাওয়াটা বৈধ। যদি বৈধ না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই সাহাবীকে সাথে নিতেন না। তিনি তো পিছনে, পিছনে যাচ্ছেন। আল্লাহ রাসূল তো তাকে তখন না করে দিতেন হারাম হলে। বলে দিতেন যে, "তুমি চলে যাও। তোমার তো অনুমতি নাই, তোমাকে তো দাওয়াত দেয়নি।" কিন্তু এটা বোঝা গেল যে না, এটা এরকম না, কোন জায়েজ যেতে পারেন। আরেকটা বিষয় বোঝা গেল যে কেউ যদি এভাবে আপনার সাথে লেগেও যায়, তাকে আপনার ফিরে দেওয়া উচিত না। সাথেই নিয়ে যাবেন, সমস্যা নেই। চলেন কি ট্রাই করে দেখি, যদি খাওয়ায় খাওয়াবে, না করে চলে আসবেন, সমস্যা কি? এটা আমরা এখান থেকে দেখলাম। আচ্ছা, এরপরের পয়েন্ট আমাদের আলোচ্য বিষয়। তিনি কখনো, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছাড়াই মেহমান হতেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সহিহ মুসলিমের ২০৩৮ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে বা রাতে একসময় বের হলেন। ফাইদা হুয়া আবি বকর ওয়া ওমর। তো তখন তিনি পেলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল জিজ্ঞেস করলেন যে আমা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহি সাআহ। এই বেলায় কোন জিনিস তোমাদের উভয়কে বের করে নিয়ে আসলো? মানে কেন তোমরা দুজন ঘর থেকে বের হলে এরকম সময়? বের হওয়ার সময় নেই, এরকম একটা টাইম। তিনি বললেন, তারা বললেন যে আল জু, ক্ষুধা। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু মতো মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা যথেষ্ট সম্পদ দিয়েছেন। যে দিনের জন্য ইভেন উনি এভাবে ব্যয় করেছেন যে নিজে ক্ষুধার্ত হয়ে গেছেন। রাইট? তো এটা আমি বলি যে উনারা দুনিয়াকে কিভাবে কামাই করেছেন? দুনিয়া তো ছেড়ে বসে থাকেননি। কিন্তু দুনিয়াকে অন্তরে লাগতে দেননি। এবং আল্লাহর রাস্তায় এভাবে ব্যয় করেছেন, ভয় করেননি, অভাবের ভয় করেননি। অ্যাজ এ রেজাল্ট এই উচ্চ মর্যাদা তারা লাভ করেছেন। যেটা আমাদের মধ্যে নাই। তখন আল্লাহ রাসূল বলেন যে, "ওয়া আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানি আল্লাযী আখরাজাকুম।" তুমি যে আল্লাহর কসম, যে সত্তার যে সত্তার হাতে আমার প্রাণ, তার কসম যে যা তোমাদেরকে বের করেছে অর্থাৎ খোদা, তা আমাকেও তাই বের করেছে। তো তারপর বললেন যে, "তো ওঠো।" তারপর তাদেরকে নিয়ে একজন আনসার সাহাবীর কাছে বাড়িতে গেলেন। তো সেখানে তার আ স্ত্রীকে পেলেন। অর্থাৎ ওই সাহাবী বাসায় ছিলেন না, স্ত্রী ছিলেন। স্ত্রী বললেন যে, "মারহাবান ওয়া আহলা।" স্বাগতম জানালেন। তো এখান থেকে মাসালা আরেকবার বের করেছেন যে কারো বাসায় যদি কেউ যায়, এমন কেউ যিনি যিনি ওই বাসায় প্রবেশ করবেন এটা তার স্বামী অপছন্দ করবেন না। বৈধ মানে অপছন্দ করবেন না, পছন্দই করবেন। এরকম ব্যক্তি যদি যায়, গায়ের মাহরাম হলেও, এবং যদি পর্দা লঙ্ঘনের ইস্যু না হয় এবং ক্ষতির কোনো ইস্যু না থাকে, তখন স্ত্রী তাকে আ বাড়িতে প্রবেশ করতে দিতে পারেন, এটা বৈধ। এবং পর্দা থেকে কথা বলা, স্বাগতম জানানো বৈধ। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন যে, "অমুক কই?" তো তখন সেই সাহাবীর স্ত্রী যিনি, তিনি বললেন যে তিনি আমাদের জন্য আ পানি আনতে গিয়েছেন। যখন এই সাহাবী আসলেন, তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথীদের সাথে দেখে বললেন যে, "আলহামদুলিল্লাহ।" সকল প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার। তিনি বলছেন, "মা আহাদুন আল-ইয়াওমা আকরামা আদিয়াফাম মিন্নি।" তো আজকে আমার মতো এরকম মেহমান পেয়ে আর কে সম্মানিত হতে পারে না। তো তারপর তিনি গেলেন। গিয়ে কাঁচা, পাকা, শুকনা সব ধরনের খেজুর নিয়ে আসলেন। কারণ কোনটা আল্লাহ রাসূলের পছন্দ হবে কে জানে। উনার কাছে ৩ ধরনের খেজুর আছে, সবই নিয়ে আসলেন। এখানে এটাও বোঝা যাচ্ছে, এখানে এই বৈধ তালিম এখান থেকে বের করেন যে যদি মেহমান আপনার কাছে আসে, যার আপনি খুবই সন্তুষ্ট হয়ে যান বিষয়টা নিয়ে এবং খুশি হয়ে যান। তো আপনি তাকে খাওয়ানোর জন্য আপনার কাছে যা, যা আছে তা থেকে আপনি রান্না করতে পারেন আপনার সামর্থ্য মতো। এতে সরাসরিভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। মানে এই সাহাবী একদম তার কাছে খাবার বলতে যা ছিল সব ক্যাটেগরি সব নিয়ে এসছেন। তো কাঁচা এনেছেন, পাকা এনেছেন, কাঁচা পাকা এনেছেন সব। যেটা আল্লাহ রাসূলের পছন্দের খাবেন। কোনো সমস্যা নেই। কাজেই এরকম দেওয়াতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে? এটা মনে রাখবেন। তো কাজে যদি কেউ অনেকগুলো আইটেম করে হতে পারে। স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই। তবে এখানে আরেকটা বিষয় আছে। এমন হতে হবে যেটা
এটা যেন নষ্ট না হয়। শর্ত হচ্ছে এটা নষ্ট হয় না। যেমন ধরেন আল্লাহ হাওলা। কেউ একজন আসলো আবার আসলে চোখের একটু সমস্যা হচ্ছে তাকে দেখা যায় কেউ আসলেন যার জন্য আপনি ধরেন ১০ পদের রান্না করবেন। ঠিক আছে? এখন করার পরে আপনি জানেন যে এগুলা মেক্সিমাম নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আপনার জন্য বৈধ না। বাট যদি এরকম হয় যে আলহামদুলিল্লাহ সবগুলো খাবে, আপনার বাসায় এতজন মেম্বার আপনার আছে যে যদি অতিথি চলেও যায়, আপনার খাবার নষ্ট হবে না, আপনি খেয়ে ফেলতে পারবেন বা আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য বৈধ যে আপনি খাবার করবেন, কোন সমস্যা নেই। যেমন অনেক আলিম এরকম জীবনীতে আছে যে হয়তো তার কাছে তার ওস্তাদ এসেছেন উনি অনেকগুলো পদ রান্না করেছেন। এমন একটা ঘটনা ছিল। থানভীর রহিমাহুল্লাহ তাআলা ইয়েতে পড়েছিলাম জানি কিতাবে পড়েছিলাম। তো ওটার উনি ব্যাখ্যা দিচ্ছেন যে কারণ হচ্ছে যে এতগুলো পদ রান্না করেছেন ৩০-৪০ পদ। এটা অপচয় হবে না। কেন হবে না? কারণ ওনাদের বড় একটা মাদ্রাসার খানকা ছিল। খাবার যে এক্সট্রা হয়ে যাবে চট করে খেয়ে ফেলবে, কোন সমস্যা নেই। অর্থাৎ অপচয় করা যাবে না। এই শর্তে আপনি খাবার করতে পারেন, সমস্যা নেই। তো তারপরে তিনি তাদের জন্য বকরি জবাই করতে গেলেন। তো আল্লাহ রাসূল কি বললেন? "ইইয়াকা আ ওয়াল হালুব।" তুমি এমন বকরি যার দুধ হয়, এটা কিন্তু মেরো না। এরকমকে জবাই করো না। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। অর্থাৎ আমি জানি যে আমার অতিথি আমার জন্য এত বড় মানে একটা খাবারের ব্যবস্থা করছে, তারা তো অনেক খরচ হয়ে যাবে। বাট ওটা যেন তাদের ক্ষতির পর্যায়ে চলে না যায়। এটাও সতর্ক করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে তার অনুপমচারিত্রিক বৈশিষ্ট্য। তো তিনি তার জন্য বকরি জবাই করে নিয়ে আসেন। তারা ওখান থেকে খেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি" যার হাতে আমার প্রাণ তার কসম। "লাতুসআলুন্না আন হাযা আন-নাঈম ইয়াওমাল কিয়ামাহ" অবশ্যই কিয়ামতের দিন এই নিয়ামতগুলো সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে দেখেন যে খাবার খাচ্ছেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। যেটা আপনি হালালভাবে খাচ্ছেন কিনা, কি পরিমাণ খাচ্ছেন, অপচয় করছেন কিনা, এই খাবারের মাধ্যমে আপনি যে শক্তি পেয়েছেন সেটা হালাল কাজে ব্যয় করছেন কিনা, এগুলো সব জিজ্ঞাসার বিষয়। সুবহানাল্লাহ। কিভাবে সেদিন পারবো বলা পারবে না। তো তিনি বললেন যে, "আখরাজাকুম মিন বুয়ুতিকুম আল-জু' তোমাদেরকে ক্ষুধা তোমাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। সুম্মা লাম তারজি'উ হাত্তা আসাবাকুম হাযা আন-নাঈম" যে এরপরে তোমরা ফেরত যাবার আগেই তোমরা এই নিয়ামত পেয়ে গেলে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। কোত্থেকে রিজিক আসছে? আমরা যে খাবারের দোয়া পড়ি, ওখানে একটা অংশ কি? বেগাইরি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যে আমাদের কোন সামর্থ্য এবং এটা অর্জনের কোন সক্ষমতা ব্যতীতই আমরা এটাকে সুবহানাল্লাহ। আসলে কি? খাবার আপনার সামনে রেডি, আপনি খেতে যাচ্ছেন। অনেকে এরকম সময় আ মারা যায় বা কোন ঘটনা এমন হয় যে বাধ্য হয়ে খাবার রেখে দৌড়ানো লাগে। অনেক কিছু হয়ে যায়। চাবাতে পারে না, কত ধরনের সমস্যা। আল্লাহ তাআলার মেহেরবানি যে বান্দা খেতে সক্ষম হয়। যদি আল্লাহ তাআলা না দিতেন, এটা বান্দার কখনো সক্ষমতা বান্দার ছিল না তো সেই। তো এই হাদিস থেকে আ শেখ সালেহ মাজিদ হাফিজাহুল্লাহ তাআলা অনেকগুলো ফয়েদ উনি দেখিয়েছেন। এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনেক বড় সাহাবীদের কাছে পার্থিব প্রাচুর্য তেমন খুব বেশি ছিল না। দেখা যেত তারা মাঝে, মাঝেই এরকম আর্থিকভাবে একটু আ দুর্বল অবস্থায় পড়ে যেতেন এবং আমি একটু আগে বলেছি যে তারা এই অবস্থায় পড়ার কারণ হচ্ছে যে তারা আল্লাহ তাআলার রাস্তায় অকাতরে ব্যয় কারো উপার্জন কম ছিল। এটা আলাদা কথা। কিন্তু আমরা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে দেখি, আল্লাহ তাআলা যাকে ভালো উপার্জন দিয়েছেন, তার মানে হচ্ছে উনি আল্লাহ তাআলার রাস্তায় এমনভাবে ব্যয় করেছেন যে উনার কাছে ছিল না। তাই তো? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে আমাদের শিক্ষার উপকরণ আছে। যে আমরা আসলে আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করছি। সাহাবীদের জীবন দেখেন, আল্লাহ রাসূলের জীবন দেখেন। তাদের ছিল এরকম যে আল্লাহর রাস্তায় যতটুকু ব্যয় করা যায় করতেন। তারপরে যা হতো নিজেরা চলতেন। আমরা হচ্ছে আগে নিজেরা চলে নিজেদের জন্য যা, যা দরকার রাখি। তারপরে যদি বেঁচে খুঁচে কিছু থাকে তাহলে বাইরে দিই। ২ নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার ফয়সালার প্রতি তাকদীরের যে ভালো-মন্দের প্রতি যে অভিযোগ বা অসন্তুষ্টি প্রকাশ না করা। উনারা কিন্তু এটা করেন। এবং এই না করার শর্তে নিজেদের কষ্টের কথা অপরকে ব্যক্ত করা বৈধ। অনেকে মনে করেন যে আপনি কোন দুঃখ কষ্টে আছেন। এটা আরেকজনকে বলা মনে হয় ঠিক না। এটা আমি এর আগে আলোচনা করেছিলাম। যে এই চিন্তাটা বেঠিক। এটা সুফিদের মাধ্যমে হয়তো আমাদের এখানে ছড়িয়ে থাকবে। এটা সরাসরি কোন চিন্তা না। কারণ সাহাবীদের মধ্যে আমরা দেখি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব খোদার কথা আল্লাহ রাসূল অকপটে বলে দিচ্ছেন। অন্যান্য সাহাবীদের ঘটনা এরকম আছে। আ তারপরে হচ্ছে আ দেখা গেছে যে কারো চলছে না। এসে চাচ্ছে যে আমার কাছে আমাকে এই বিষয়ে সাহায্য করেন ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে তাদের মধ্যে অলৌকিকতার অভাব। লৌকিকতা তাদের মধ্যে ছিল না। যা হওয়ার ডাইরেক্ট বলতেন। এবং এটা থেকে আলিমরা এই শিক্ষাটা গ্রহণ করেছেন যে তার মানে হচ্ছে যে নিজের কষ্টের কথা এভাবে বলাটা এটা তাকদীরের প্রতি বা তাকদীরের ভালো-মন্দের প্রতি অসন্তোষের মধ্যে পড়ে না। ঠিক আছে?
বাকি যদি আপনি সবর করতে পারেন খুব ভালো। কিন্তু আমি যেটা বলব বিশেষ করে যে সাহাবীদের থেকে বড় ওলি এই উম্মার মধ্যে আর আসা সম্ভব নয়। উম্মার মধ্যে তারাই সবচেয়ে বড় ওলি ছিলেন। তো সেই আল্লাহর বান্দারা যেখানে প্রকাশ করেছেন, এখানে তাদের মধ্যে আমাদের মধ্যে আদর্শ আছে যে যদি প্রয়োজন পড়ে আমরা প্রকাশ করব এবং প্রয়োজনে অন্যের সহায়তা নেব। আর যদি প্রয়োজন না পড়ে নিলাম না। আর উনারা সবসময় করতেন না। আপনি দেখবেন যে কখনো, কখনো প্রয়োজন হচ্ছে তখনই অতি প্রয়োজন হচ্ছে তখন বলে দিচ্ছেন। যখন অতি প্রয়োজন নেই তখন বলছেন না। দ্যাটস ইট। একদম সবসময় বলতেই থাকবেন। এটা কোন ভালো বৈশিষ্ট্য না। ওইটা একটা সময় মানুষকে আ তাকদীরের প্রতি অসন্তোষের দিকে নিয়ে যায়। এখানে আমরা একটা জিনিস দেখলাম যে এই সাহাবিয়া তিনি আ আহলান বলে তাদেরকে অভ্যর্থনা জানালেন। তাহলে এই অভ্যর্থনার যে বাক্যগুলো এটা বলাটা মুস্তাহাব। তারপরে হচ্ছে আ আ বৃষ্টি জাতীয় এবং উন্নত মানের খাবার খাওয়ার বৈধতা এটা আমরা এখান থেকে দেখলাম। আ এরপরে নিয়ামত যখন অর্জন হয় এবং বিপদ দূর হয়ে যায় তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা মুস্তাহাব। মেহমান আসলেন এবং মেহমানকে দেখে আপনি খুশি হয়ে গেলেন। এই খুশি প্রকাশ করা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা একটা মুস্তাহাব আমল। আমরা এই আমলে দেখলাম একজন সাহাবী তিনি যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছেন এবং আরো ২ জন সাহাবী অবশ্যই সর্বোত্তম ব্যক্তিত্ব উমার। এই ২ জন ওখানে গিয়েছেন। তার মেহমান হয়েছেন। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এটা একটা মুস্তাহাব আমল। এরপরের বিষয় হচ্ছে মেহমানের আ সামনাসামনি তার প্রশংসা যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে করা বৈধ। এখানে আমরা এটা দেখি সাবধান। কারণ তিনি যখন বলছেন যে, "আমার থেকে কেউ সম্মানিত হয়নি আজ।" তার মানে উপস্থিত মেহমানদের উনি প্রশংসা করলেন। তাহলে এই প্রশংসা যেহেতু তাদের মধ্যে ফিতনার আশঙ্কা ছিল না, তাই করা বৈধ। কিন্তু যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সামনাসামনি করবে না। আ আবার এখানে আমরা একটা জিনিস দেখলাম যে, রুটি আর গোশত উনি সবার শেষে দিলেন, তার আগে দিলেন ফল। তার আগে দিলেন ফল। তাহলে রুটি, গোশত বা এরকম মূল খাবারের আগে ডেজার্ট আইটেম দেওয়াটা সরাসরিভাবে এটা বৈধ বরং শেখ মুনাদ্দিদ বলছেন মুস্তাহাব। ঠিক আছে? তো তাহলে এটা আমরা করতে পারি কোনো সমস্যা নাই। অনেকের মনে হতে পারে এটা নতুন তৈরি হচ্ছে না। আমরা দেখছি যে সাহাবীদের প্রতি আমলটা ছিল। যে খাবার তৈরি করবেন কত সময় লাগবে? এতক্ষণ অতিথিকে বসায় রাখবেন? তো তার তার জায়গায় তাৎক্ষণিক কি করলেন? খেজুর পরিবেশন করলেন। তারা খেজুর খাচ্ছেন। এর মধ্যে তারা এই বকরি জবাই করা, রান্না করা সব কাজ করে ফেললেন এবং তাদের জন্য খাবার পরিবেশন করলেন। তো এটা একটা মুস্তাহাব আমল। কোনো সমস্যা নেই। এবং এখান থেকে এটাও বোঝা যায় যে মেহমান যখন আসলো, ১ম এ আপনার হাতে যা আছে এটা দিয়েই ১ম এ আপনি যে মেহমানদারি করবেন এটা মুস্তাহাব। হাতের কাছে যা আছে আগে এটা খাওয়ান। অপেক্ষা করতে থাকুক এরপরে মূল ডিশ যেটা পরিবেশন করবেন। এখানে এটা বোঝা যাচ্ছে, এখানে আমরা দেখি যে উনারা পরিতৃপ্ত হয়ে খাবার খেয়েছেন এই বর্ণনা থেকে আছে। যাই হোক আমি শর্টে যেহেতু বলেছি। তো এতে বোঝা যায় যে কখনো এরকম সময় পরিতৃপ্তভাবে খাওয়াতে কোনো সমস্যা নাই। এটা বৈধ যেটা একটু আগেও আমি বলছিলাম। তবে এটা মুমিনের স্বভাব না যে সেটা নিয়মিত করবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যাতে এটা এই আলোচনা করেছেন যে, নিয়মিতভাবে যখন আপনি এভাবে খাবেন তখন এর ফলে এর যে বাজে প্রভাব এটা আপনার উপর মধ্যে পড়বে। এর মধ্যে রয়েছে কল্প শক্ত হয়ে যায়। অভাবীদের অভাবকে অনুভব করা হয় না। এছাড়া অপচয়তা আছে ইত্যাদি। আচ্ছা। এরপরে আমরা আরেকটা বিষয়ে যাব। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদের কাছে যাওয়ার পর তারা এইভাবে তার আতিথেয়তা করলেন। তার কাছে যখন কেউ আসতেন, তিনিও একদম কখনো খুবই উত্তম খাবার তার পক্ষে যেটা তার কাছে যা ছিল, তা দিয়ে আতিথেয়তা করতেন। লাকিদ বিন সাবরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে, আমরা একটা প্রতিনিধি দলের সাথে আ আল্লাহ রাসূলের কাছে এলাম। সুনান আবু দাউদের হাদিস ১৪২ নম্বর হাদিস। তো যখন তিনি তার কাছে গেলেন বাড়িতে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আল্লাহ রাসূল ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এক ধরনের খাবার এটাকে বলে আপনার খাজিরা। খাজিরা হচ্ছে আটা এবং গোশ দিয়ে তৈরি এক ধরনের খাবার। তো এটা তাদেরকে বানিয়ে তাদেরকে পরিবেশন করলেন। তো এখানে একটা বিষয় ওই যে আগের ঘটনার মতোই যে যদি পর্দা রক্ষা করা হয় এবং কোন ফিতনার আশঙ্কা না থাকে, তো এরকম ক্ষেত্রগুলোতে স্ত্রী নিজেও আতিথেয়তা করতে পারে। এটা অবৈধ নয় যেটা আমরা একাধিক হাদিস থেকে জানি এবং আলিমরাও এরকম বলেছেন। তো যখন আল্লাহ রাসূল ফেরত আসলেন তিনি বললেন যে, "হাল আসাবতুম শাই" যে তোমরা কি কিছু খেয়েছো কিনা? আগে খোঁজখবর নিলেন। তাহলে এটা বোঝা গেল যে বাসায় যদি মেহমান আসে, আপনি এলেন, জানলেন যে বাসায় মেহমান আসে, তাহলে খোঁজ নিবেন যে আপনারা খেয়েছেন কিছু? কোন সমস্যা নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তো তারা যখন বলছে, "হ্যাঁ, আমরা খেয়েছি কিছু।" তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজে এখন তাদের আতিথ্য করছেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু কিন্তু এক ধরনের খাবার দিয়েছেন যেটার মধ্যে আটা এবং গোশত ছিল। তাহলে এটা হালকা খাবার না, ভারী খাবার ছিল। কিন্তু তিনি আল্লাহ রাসূল নিজে আবার করতে চাইলেন তাদের জন্য। তো তিনি বললেন, তার যে আ আ ইয়ে ছিলেন, রাখাল ছিলেন, তাকে বললেন একটা ছাগলের আওয়াজ শুনে তিনি বললেন যে, "কি কোন ছাগল ছানা হয়েছে কিনা?" তো তিনি বললেন, "হ্যাঁ, একটা।"
মাদি ছাগল ছানা হয়েছে। তো আল্লাহ রাসূল বলেন যে, "ফাযবাহ লানা মাকানাহা শাহ।" যে তার জায়গায় তাহলে একটা ছাগল আমাদের জন্য জবাই করে ফেল। তো তারপরে তিনি বললেন এই অতিথিদেরকে যে, "লা তাহসিব লা তাহস লা তাহসিবান লা তাহসিবান্না ওয়া লাম ইয়াকুল লা তাহসাবান্না আন্না মিন আজালিকা যাবাহনাহ আলা মিন আন্না মিন আজালিকা যাবাহনাহা।" জিহ্বার কি বারবার হয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। তিনি বললেন যে, "তোমরা এরকম মনে করো না যে মানে তোমাদের জন্যই আমরা করেছি, জবাই করে দিয়েছি এরকম না।" আল্লাহ রাসূল এরপর বললেন যে, "লানা গানামুন মিয়াহ।" এটা একটা বিষয় জেনে রাখেন। আল্লাহ রাসূল কি বলছেন যে, "আমার ১০০ ছাগল আছে। ১০০ ছাগল আছে।" আচ্ছা। লা নুরিদু আন তাজিদ, আমি চাই না যে থেকে বাড়ুক। তাহলে এই হাদিস থেকে আপনি কি শিখলেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো, কখনো আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছেন। এবং যেটা আমি এর আগেও বলেছি যে, তাদের বৈশিষ্ট্য ছিল এরকম যে, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতেন এবং অনেক সম্পদ থাকলেও ওই যে আভিজাত্যের চাকচিক্য এটা তারা প্রদর্শন করতেন না। তারা খুব স্বাভাবিক জীবনযাপন করতেন। তো তার ১০০ ছাগল এবং উনি চান না এরপর আর বাড়ুক। তো এরপর তিনি বলছেন যে, যখন এরকম হয় যে এতে কোনো ছাগল বাচ্চা দেয়, তখন সদ্য প্রসূত যে বাচ্চা তার জায়গায় তিনি আরেকটা ছাগলকে জবাই করে ফেলেন। মানে এটাকে ১০০ র মধ্যে সীমাবদ্ধ রাখেন। সুনান আবু দাউদের ১৪২ নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতে একটা সনদ সহিহ। তো এখানে আমরা জিনিসটা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো লোক দেখানো মানসিকতা নেই। এবারে সরাসরি বলতেছেন। এবং মেহমান আসছে, মেহমানের জন্য এই সময় মেহমান আসছে বলেই উনার একটা খেয়াল হচ্ছেন যে আরো বিশেষ করে যে তার জন্য একটা ছাগল জবাই করে ফেলা হোক। এখানে উনি আসলে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করেছেন। আপনারা জানেন সূরা আ আয-যারিয়াতের একটা আয়াত আছে। যখন আল্লাহ তাআলা বলছেন যে, "হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন?" যে আপনার কাছে কি ইব্রাহিমের আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের সংবাদ পৌঁছেছে? ইয দাখালু আলাইহি, যখন তারা তার কাছে পৌঁছলেন, ফাকালু, তারা কি বলল? সালামা, সালাম দিলেন। ফাকালা সালামুন কওমুন মুনকারুন, যে সালাম, এটা তো এরা তো অপরিচিত লোক এই জায়গায়। তারা সালাম দিচ্ছে। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, তারপর তিনি গৃহে গিয়ে একটা গোবৎস নিয়ে হাজির হলেন। তারপর এই গোবৎসকে তিনি করলেন, মানে বাছুর থেকে তিনি করলেন, মেহমানদারি করলেন ফেরেশতাদেরকে। তো এই ঘটনা হচ্ছে সূরা আল জাস আল জারিয়াতে, সূরা আল জারিয়াতে রয়েছে। তো এইখানে আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মেহমানদারি করছেন একটা বাছুর দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করছেন কি দিয়ে? একটা বকরি দিয়ে। যেহেতু তার কাছে এই সম্পদটা ছিল। তো এইখান থেকে আমরা বুঝলাম যে মেহমানদের কাছে খাবার নিয়ে যাওয়া। এই আয়াত থেকেও কিন্তু বেশ কিছু শিক্ষা আছে। যেমন মেহমানদের কাছে খাবার সামনে নিয়ে পরিবেশন করা, দ্রুত খাবার পরিবেশন করা, আ ইভেন খাবার আনছি এটা ঘোষণা না দিয়েও দেওয়া যায়। কারণ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাস্ট খাবার নিয়ে গিয়ে হাজির হয়ে গেছেন। তাদেরকে বলেন না যে, "আমি খাবার-টাবার রান্না করতেছি তোমাদের জন্য এই সেই" কিছু না। উনি জাস্ট নিয়ে চলে আসছেন। এবং সর্বোত্তম খাবারটা আর মেহমানদের জন্য। এই যে আয়াত থেকে শেখা যায় উত্তম পদ্ধতিতে সেটাকে পরিবেশন করা। আ মেহমান পরিচিত হোক, অপরিচিত হোক তাকে সালাম দেওয়া। এই শিক্ষাগুলো আমরা এই আয়াত থেকেও পাই। এবং এইটারই দেখেন যে অ্যাপ্লিকেশনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনে একটু আগে যে হাদিসটা আমরা উল্লেখ করলাম সেখান থেকে পাই। এভাবেই সুন্নাহ এবং কোরআনের আয়াত এগুলো ইন্টার রিলেটেড থাকে এবং আমরা এর উভয়ের মাধ্যমে এই শিক্ষাগুলো আলহামদুলিল্লাহ অর্জন করতে সক্ষম হই। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবং এর মাধ্যমে আমরা এই পয়েন্টের আলোচনা শেষ করলাম। যে মেজবান হিসেবে এবং অতিথি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আচরণ সেটা আমরা দেখলাম। তারপর আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিনে ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী বইয়ের যে বইটা আমাদের পাঠ্য পড়ছি সেখান থেকে আমরা পরবর্তী টপিকে চলে যাব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্য আরেকটা দিক নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।